السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الأكسية والخمائس. قال حدثني يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة أن عائشة وعبد الله بن عباس رضي الله عنهم قال لما نزل برسول الله صلى الله عليه وسلم طفق يطرح خميسة له على وجهه فإذا اغتم كشفها عن وجهه فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجدا يحذر ما صنعوا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 27 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 18 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 5। এই পর্বের অধ্যায় নম্বর 19। এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুল আকসিয়াতে ওয়াল খামাইস। এই অধ্যায় হচ্ছে কম্বল এবং কারুকার্যপূর্ণ চাদর ব্যবহার করা সম্পর্কে। কিসাউনের বহু বচন হচ্ছে আকসিয়া, এর মানে হচ্ছে কম্বল। এটা মানুষ শোয়ার সময় ব্যবহার করা থাকে, সেটা পাতলাও হইতে পারে, মোটাও হইতে পারে, যেমনটা দেখছেন। জি। আর খামাইস খামিসাতুনের বহু বচন বিশেষ ধরনের চাদর, যাতে এক কারুকার্য থাকে, নকশা এমব্রয়ডারি থাকে। জি। তো বিভিন্ন রকমের সেই যুগে চাদর ব্যবহার হতো, যেগুলি বিভিন্ন নাম হাদিসে এসেছে, সেগুলির কথা এসব হাদিসগুলিতে এসেছে। গতকালকে কিছু চাদর সম্পর্কে আলোচনা হয়েছে। হাদিস নম্বর 5815 এবং 5816। একটি হাদিসেই দুটো নাম্বার দিয়েছেন, মনে হচ্ছে দুটো হাদিস। এই জন্য দুটো হাদিস, যে দুই সাহাবী বর্ণনা করেছেন। একই হাদিস দুইজন সাহাবী বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনই বর্ণনা করেছেন। যখন দুইজন বর্ণনা করলেন একটি হাদিস, তখন হাদিসটি একটি থাকে না, দুইটি হয় মুহাদ্দিসিনদের ভাষায়। কারণ মুহাদ্দিসিনদের ভাষায় হাদিস শুধু হাদিসের বিষয়বস্তু মতনটিকে বলা হয় না। আমাদের দেশের মানুষ হাদিস মানে যে বিষয়বস্তুটি, ওইটি হাদিস। কিন্তু যারা হাদিস বিশারদ, তাদের ভাষায় হাদিস বলা হয় উভয়টিকে। হাদিসের সনদ, যে বর্ণনাকারীদের পরম্পরা সিলসিলা, সেটিকেও হাদিস বলা হয়। সেটা হাদিসের একটা অংশ, বরং গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ সেটাতে যদি কেউ দুর্বল থাকে, কেউ যদি দিনদারিতে কমজোর থাকে, দিনের ক্ষেত্রে বড় ধরনের আপত্তি থাকে, অথবা মিথ্যা কথা বলে, তো হাদিস কখনো জাল হয়ে যাবে, কখনো জয়ীফ হয়ে যাবে, কখনো অত্যন্ত দুর্বল হয়ে যাবে। স্মৃতিশক্তি দুর্বল থাকে, ভুল ভাল বেশি করে, তাহলে হাদিস দুর্বল হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে। তো সনদ এবং মতানে দুটো মিলে হাদিস হয়। সনদ এবং মতান দুটোর সমষ্টির নাম হচ্ছে হাদিস। তো এখানে সনদ দুটি রয়েছে, যদি বিষয়বস্তু হচ্ছে একটি। বলছেন এখানে ইমাম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তাবি, আখবারানি ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বিন উতবা, আমাকে জানিয়েছেন এই হাদিস ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ, আব্দুল্লাহ মাসউদের ভাতিজার ছেলে ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ। আর আবদুল্লাহ বিন মাসউদ, আবদুল্লাহ মাসউদ হচ্ছেন উতবা বিন মাসউদ, আবদুল্লাহ মাসউদ। তো উতবার ভাই আবদুল্লাহ বিন মাসউদ, আর উতবার ছেলে আবদুল্লাহ, তার ছেলে ওবায়দুল্লাহ বড় ইমাম এবং ফকিহ ছিলেন মদিনার, তিনি, যার নাম ছিল ওবায়দুল্লাহ। তো ওবায়দুল্লাহ মানে কি? কেউ যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে, আবদুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। ওবায়দুল্লাহ মানে হ্যাঁ, ছোট বান্দা।
আর অন্য অর্থ হইতে পারে না? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর, কারণ ছোটকে মানুষ বেশি আদর করে বলে। এই জন্য আব্দের তাসগীর ওবাইদ যখন হয়ে যাবে তখন তার মানে হবে প্রিয়রও অর্থ হয়, ছোটরও অর্থ হয়। হ্যাঁ, যেমন ইয়া বোনাইয়া, ইবনুন মানে সন্তান, হে বৎস, কিন্তু ইয়া বোনাইয়া হে প্রিয় সন্তান, হে প্রিয় সন্তান। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আল্লাহ বর্ণনা করেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল, ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস। জি, এরকম ইয়া আবি মানে হে আব্বা, কিন্তু সম্মান প্রদর্শনের জন্য হে সম্মানিত আব্বা, ইয়া আবাতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে সম্বোধন করে ইয়া আবাতে। জি, তো এই ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন মাসউদ, তিনি প্রখ্যাত ফাকিহ মদিনার ইমাম, তিনি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কাল উভয়ে বলেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যুর অবস্থা নেমে আসলো, মানে এখন মৃত্যু শয্যায় শেষ অবস্থা, নাযালাল মউত আসলে নেমে আসলো, মানে মরণের ফয়সালা নেমে আসলো। তাফিকা ইয়াতরাহু খামিসাতাল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি কম্বল যেটি জড়িয়েছিলেন শুয়ে থাকা অবস্থায়, সেটি তার মুখমণ্ডলে বারবার করে নিচ্ছিলেন টেনে। মানুষ যখন অসুস্থ শুয়ে থাকে তখন ছটফট করে, অস্থিরতা কাজ করে। যারা অসুস্থ হয়েছেন তারা বুঝবেন, অস্থির থাকে, মানে কোনোটাতে আরাম পায় না। একবার এরকম করে, মনে করছে যে এইটিতে আরাম হবে, ওটা তো আরাম হয় না, তখন আরেকবার এরকম করে, নড়াচড়াই হোক, বিভিন্ন দিকে কাথোয়া হোক, অথবা একবার মুখ ঢেকে নেওয়া, একবার মুখ খুলে দেওয়া, একবার উঠে বসা, হ্যাঁ, একবার শুয়ে যাওয়া। অস্থিরতা খুব কাজ করে। যত বেশি অসুস্থতা বাড়বে তত বেশি মানুষ অস্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমাদেরকে সুস্থ রাখুন, ইমানের অবস্থায় রাখুন। যতদিন আল্লাহ রাব্বুল ইমান ইসলামের রাখুন, সুস্থতার সাথে রাখুন, এবং আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা হয়েছে, কারণ তিনি মানুষের ঊর্ধ্বে নন। মানুষ, তিনি রাসূল, সবচেয়ে উচ্চ মর্যাদা, কিন্তু তিনি তার সাথে মানুষও। মানুষ যেমন অসুস্থ হয়, সুস্থ হয়, হাসিও আসে মানুষের, কখনো কখনো কান্নাও আসে, হ্যাঁ, সুখের মুহূর্ত আসে তো আবার শোকের মুহূর্ত আসে। এই সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, সবগুলি হয়েছে। মানুষ ক্লান্ত হয়, নবী ক্লান্ত হয়েছেন। মানুষ ব্যথায় ব্যথিত হয়, তিনি ব্যথিত হয়েছেন। হ্যাঁ, মানুষ সে যা কিছু, মানুষের নিদ্রা আছে, তার নিদ্রা এসেছে, ঘুমিয়েছে। হ্যাঁ, তো তিনি মানুষ ছিলেন। কেউ যদি তিনি নূরের ছিলেন, তাহলে কোরআন অস্বীকারী, হ্যাঁ, তার ঈমান চলে যাবে। যে বলবে যে নবী মাটির তৈরি না, মানুষ না, তিনি নূরের তৈরি, ফেরেশতা, তো নবী ফেরেশতা নাকি? ফেরেশতা ক্যাটাগরির একটা ক্যাটাগরি হচ্ছে ফেরেশতা, নূরের তৈরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে আগুনের তৈরি, জিন। আর একটা ক্যাটাগরি হচ্ছে মাটির তৈরি। তো তিনটার একটা ফেলেন, যদি বলে নূরের, তাহলে ফেরেশতার মতো তাহলে। তো ফেরেশতার মতো হলে ফেরেশতাদের বৈশিষ্ট্য আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার বৈশিষ্ট্য ছিল না। ফেরেশতারা ক্লান্ত হয়, আল্লাহ কোরআনে বলেছে ক্লান্ত হয়, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন ফেরেশতারা আল্লাহর তাসবিহ গুণগান করতে, ইবাদতে নিয়োজিত থাকে, ডিউটিতে লেগে থাকে। লা ইয়াফতুরুন, কখনো ক্লান্ত হয় না। নবী সাল্লাল্লাহু ক্লান্ত হইতেন, ভেঙে পড়তেন, অসুস্থ হইতেন। দেখেন অস্থিরতা কাজ করছে। কোনো ফেরেশতা মারা গেছে নাকি? আল্লাহ যখন পৃথিবী ধ্বংস করবেন তখনকার বিষয় ভিন্ন রয়েছে, যে আল্লাহ ছাড়া কোনো কিছু থাকবে না। হ্যাঁ, তারপরে কিছু কিছু ফেরেশতা থাকবেন না, মারা যাবেন, তারপরে আবার জীবিত হবেন, এগুলো ইখতিলাফি মাসআলা। কিন্তু সমস্ত মানুষ এসেছে, চলে গেছে। আম্বিয়া রাসূল এসেছেন, চলে গেছে, মারা গেছে, তাদেরও মওত হয়েছে।
তারা মানুষ। সুতরাং আমাদের দেশে একটি কুফরি আকীদা যে নবীর নূরের পয়দা, আর তারাও যদি আল্লাহর নূরের পয়দা তো আল্লাহর অংশ। খ্রিস্টানদের মতো সেম সেম কথা। খ্রিস্টানরা বলছে যে ঈসা নবী ইবনু আল্লাহর পুত্র, হ্যাঁ ইবনুল্লাহ, আর এরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল্লাহ। যেমন পুত্র বাবার অংশ হয়, বাবার রক্ত মাংস তাতে থাকে, হ্যাঁ বাবার রক্ত মাংস দিয়েই হ্যাঁ সেই নুতফা শুক্রবিন্দু তৈরি হয়েছে আর তার মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিয়েছে। সুতরাং বাবার অংশ হয় যেমন ছেলে, ঠিক তেমনি নূর যদি আল্লাহর হয় তো আল্লাহ নূর আল্লাহর অংশ। আর যে আল্লাহর অংশ নবীকে বলেছে কাফের, মুসলমান থাকবে না। ভালো করে শুনে রাখেন যে নবী খোদার নূরের নবী পয়দা ইয়কিন করে জানো। ছোটকালের এগুলো গজল ছিল আমাদের, শিরকি সমাজের, বেদাতি সমাজের গজল। অনেক সার না বোঝে আমাদের, হ্যাঁ আমাদের লোকেরা মূর্খরা পড়ে ফেলে, কারণ অধিকাংশ লোক তো গজল বুঝে না, কবিতার অর্থ বুঝে না। কি জন্য পড়ে? সুর সার করে পড়ে, মজা লাগে সেখানে। কোনো জলসা মাহফিলে যেসব হ্যাঁ আপনার পড়া হয়, জাগরণী পড়া হয় অথবা গজল পড়া হয়, অর্থ বুঝেন? 99% লোক অর্থ বুঝেন, শোনেন না। হয়তো ভালো করে চিন্তা করলে, ঠান্ডা হয়ে ভালো করে চিন্তা করলে বুঝবেন, হয়তো অনেকে বুঝবেন, শিক্ষিত আছেন, কিন্তু ওসব করেন না। কি মজা লাগলো, সেটার গলা ভালো, হ্যাঁ কণ্ঠস্বর ভালো, ব্যাস এটাই সব। এরকম সুর সারের ওয়াজ, সুর সারের ওয়াজ থেকে সার হচ্ছে ওই সুর। কোনো কিছু শিখে না আমাদের দেশে, কিছুই শিখে না। এই জন্য জাতি অজ্ঞ তো অজ্ঞ হয়ে আছে, কোনো আকীদা আমলে সংশোধন হয় না। জি, আল্লাহ হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে তার যে কম্বলটি শরীরে জড়িয়েছিলেন সেটি মুখের ওপর নিচ্ছিলেন। ফাইজাক্তাম্মা, তারপরে যখন শ্বাস রুদ্ধ হয়ে আসতো, দম বন্ধ হয়ে আসে, কারণ আপনি মুখ ঢেকে যদি শুয়ে থাকেন, অনেকের কিন্তু অভ্যাস হয়ে গেছে, অনেকে মুখ না ঢাকলে শুইতে পায় না। আছে আপনাদের মধ্যে কেউ এরকম মুখ ঢেকে শোয়া? মাশাআল্লাহ। এটা উপকারী না অপকারী? হাত উঠাইলো কিন্তু। আর কে মুখ ঢাকা পাটি? এই যে দুটো। আর হ্যাঁ আলো নিমিয়ে দিয়ে মুখ ঢেকে শোয়া অপকারী না উপকারী? কে বলবে? এতে ক্ষতি আছে। মুখ ঢেকে শোয়াই ক্ষতি আছে, পায়ে মোজা পরে শোয়াই ক্ষতি আছে। অনেকেই মোজা পরেছেন তো পরেছেন, ঘুমিয়েও বা মোজা, হ্যাঁ মোজার জায়গায় মোজা পরবেন আপনি, যেখানে সেখানে মোজা পরে থাকবেন আপনি। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচলটা একটু ফ্রি করেন আপনি, ফ্রি করেন, তার শরীরটা ফ্রি থাকে। জি, তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকতাম্মা, যখন শ্বাস রুদ্ধ হয়ে আসতো, দম বন্ধ হয়ে আসছে, কাশাফা আন ওয়াজহি, তখন মুখের ওপর থেকে কম্বলটিকে খুলে দিতেন, মানে সরিয়ে দিতেন। ফাকাল ওয়া কাযা, এই অবস্থায়, এই রোগের তীব্রতার অস্থিরতায় তারপরে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলছেন না, তা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ, জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করা, জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া, শিরক থেকে, সবচেয়ে বড় অপরাধ থেকে সতর্ক করা, সবচেয়ে বড় ক্রাইম, অপরাধ থেকে সতর্ক করা, তা হচ্ছে শিরক, কুফর, নাস্তিকতা, মাজার পূজা, মূর্তি পূজা, এটা সবচেয়ে বড় অপরাধ। আর আল্লাহ ছাড়া অন্যের পূজা দুই রকম হয়, একটা দাঁড় করে হয়, একটা শুইয়ে দিয়ে হয়। দাঁড় করে মূর্তি পূজা, হ্যাঁ পত্তলিকদের, আর শুইয়ে দিয়ে হচ্ছে মাজারিদের, এই পীরদের মাজার পূজা, ওরস, বুঝতে পারছেন না? দুটোই কিন্তু আল্লাহ ছাড়া অন্যের পূজা, দুটোই বড় শিরক, দুটোই স্থায়ী মুশরিক, কাফের বানিয়ে স্থায়ী জাহান্নামে বানিয়ে দেয়, আর ইসলামে কোনো অংশ থাকে না বড় শিরক করলে। এই অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, বারবার করে বলছিলেন কথাটি, সতর্ক সাবধান করার জন্য। মানুষ যখন দেখে যে আমার সময় বেশি নাই, তখন গুরুত্বপূর্ণ কথাগুলি হ্যাঁ বলে, আপনজনদেরকে, প্রিয়জন, স্ত্রী, ছেলে মেয়েকে ওসিয়ত করে, বিশেষ বিশেষ কথাগুলি, যে কথাগুলি স্মরণ রাখার মতো, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, যেগুলি গাইডলাইন হবে,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় বলছে লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, লানত হোক, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হোক। এটি বদদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সংবাদ, দুটো হইতে পারে। এই ধরনের যেসব কথাগুলি রয়েছে দুয়া বা বদদুয়ার ক্ষেত্রে, সেগুলি সংবাদও হইতে পারে, আবার বদদুয়াও হইতে পারে। জি, সংবাদ মানে ইহুদি নাসারাদের ওপর আল্লাহর অভিশাপ হয়েছে, এটি সংবাদ হয়ে গেল। অর্থ করলেন তো, যখন এভাবে অর্থ করলেন তখন কি হয়ে গেল, যেন নবী সাল্লাল্লাহু সংবাদ দিচ্ছেন যে তোমরা তো জানো না, কিন্তু ইহুদি নাসারাদের ওপর কি হচ্ছে, আল্লাহর লানত হচ্ছে, খবর দিলেন। এটি জুমলা খবরিয়ে আরবি গ্রামারে। আর যে জুমলা ইনশাইয়া আর একটি আছে, সেটা যদি অর্থ করেন তাহলে হবে লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হোক। এই যে হয়েছে আর না করে হোক, তখন কিন্তু দুয়ার সেন্টেন্স হয়ে গেল, জুমলা দুআইয়া বলে এটাকে, হ্যাঁ, দুয়ার বাক্য হয়ে গেল। তো দুটি অর্থ হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া অভিশাপও দিয়েছেন, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় লানত, অভিশাপের কাজ, সবচেয়ে বড় অপরাধ। আর তৌহিদ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং সর্বপ্রথম ইবাদত। তৌহিদ ছাড়া কোনো আমল কবুল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ যদি ঠিক না থাকে, শিরক মুক্ত জীবন না থাকে, তো সামান্য কোনো আমল কবুল হবে না। পাহাড়ের সমান আমল কবুল হবে না, দুনিয়া ভর্তি আমল কবুল হবে না, ফরজ কবুল হবে না, নফল কবুল হবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না, শিরক করে সমস্ত আমল বরবাদ। কেন ইহুদি খ্রিস্টানদের উপর লানত হয়েছে? হ্যাঁ, জাতি হিসাবে না তাদের অপকর্মের কারণে? অপরাধের কারণে। কারণ আল্লাহ, হ্যাঁ, কোনো জাতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন না। কোনো ব্যক্তির সুরত দেখে, রূপ চেহারা দেখে, অথবা কোনো দুনিয়ার কোনো বৈশিষ্ট্য দেখে আল্লাহ ফয়সালা করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমা, তোমাদের অন্তরে তাওহীদ আছে কিনা, অন্তর শিরক মুক্ত আছে কিনা, তোমাদের আমলগুলি শিরক মুক্ত, কুফরি মুক্ত কিনা, এর ভিত্তিতে। যেহেতু এই জাতিগুলি এক সময় নবীর উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল ইহুদিরা, কিন্তু ধর্মকে বিকৃত করেছে। ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল খ্রিস্টানরা, কিন্তু আম্বিয়া রসুলগণের নিয়ে আসা নির্ভেজাল দ্বীনকে, ধর্মকে তারা বিকৃত করেছে, কাটছাঁট করে দিয়েছে। আর তৌহিদের জায়গায় তাদের শিরকে দখল করেছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনকে মাজার পূজারীরা, পীর পূজারীরা, বেদাতপন্থীরা বিকৃত করে দিয়েছে। আসল রূপে তাদের কাছে ধর্ম নেই, যে ধর্ম মদিনা থেকে, মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন মানব জাতির কাছে, সেই ধর্ম তাদের কাছে নেই। কিন্তু তারা দাবিদার যে তারাই হচ্ছে আশিকের রাসূল। হ্যাঁ, তারা সত্যিকার ভালোবাসে, কিন্তু ভালোবাসার প্রমাণ কি? যে যাকে ভালোবাসে তাকে ফলো করে, যে যাকে ভালোবাসে তাকে ফলো করে। আজকালকার জামানায় যে যার ফ্যান তার মতো চাল চলন তার। আজকাল মিডিয়াতে দেখবেন, যে কোনো মিডিয়াতে, যে যে যার ফ্যান, কেউ কোনো প্লেয়ারের ফ্যান, কেউ কোনো গায়কের ফ্যান, কেউ কোনো নায়িকার ফ্যান, বিভিন্ন রকম ফ্যান আছে, কেউ কোনো আলেমের ফ্যান, যে যার ফ্যান, ভক্ত, তার অনুসরণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। আরবি কবি বলছেন যে যে যাকে ভালোবাসে সে তার পথে চলে, তার আনুগত্য করে, কারণ তাকে তার সব কিছু ভালো লাগে। সে তার মতো হবো, আমি তার মতো। আমি নবীকে ভালো, তো নবীর মতো হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই ছিল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, শিরকে নির্মূল করা, কুফরিকে নির্মূল করা, সমস্ত অপরাধকে দূর করা। কিন্তু শুরু করতে হবে তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত জীবন দিয়ে। ইত্তাখায, কেন লানত হয়েছে বলছেন, কারণ হচ্ছে ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। সেজদার স্থানে পরিণত করেছে, একটি অর্থ হচ্ছে যে এই কবরগুলিকে সিজদা করেছে। কবরগুলি কি করেছে? সেজদা করেছে, মানে মাজার পূজা করেছে। তাহলে মাজার পূজার বাতিল ধর্ম ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল, যেটি মুসলিম সমাজে আজ এই যে পীর পূজা করতে করতে, পীরের মুরিদ হইতে হইতে মাজার পূজায় পরিণত হয়েছে। তাহলে এই ধর্মটি কিন্তু ইহুদি নাসারাদের কাছ থেকে আসে, এই শিরকটি। আর এটি মূর্তি পূজার শিরক, এটি হিন্দুদের কাছ থেকে আসে, যারা পৌত্তলিক, যুগে যুগে পৌত্তলিক। নূহ আলাইহিস সালামের যুগেও মূর্তি পূজক ছিল, পৌত্তলিক ছিল। আর ভারতের
সভ্যতায় যারা হিন্দু তারা মূর্তি পূজক, এইরকমই যারা বুদ্ধিস্ট তারাও মূর্তি পূজক। যদি হিন্দুদের মতো পূজা করে না, কিন্তু বৌদ্ধদের তারা পূজা করে। তো তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, মানে সেজদা করেছে, কবরকে সেজদা করেছে। আর সেজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ সেজদায় সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা আল্লাহর। তো আপনি যেই ইবাদতটির মাধ্যমে সবচেয়ে কাছাকাছি আল্লাহর হইতে পারেন, সেই ইবাদতটি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিলেন তার সান্নিধ্য লাভের জন্য। সেজদা গুরুত্বপূর্ণ ইবাদত, যেমন দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর মানুষ সেজদা করে আল্লাহকে ডাকার জন্য, এমনি সেজদা করে না। কি জন্য সেজদা করে? আল্লাহকে কাছে থেকে ডাকার জন্য, যে একবার সবচেয়ে কাছাকাছি হয়ে গেছে আল্লাহকে ডাকবো। এই জন্য সেজদার অবস্থার দোয়া কবুল হওয়ার চান্স আছে। নবী বলে ফাকামিনা ইউস্তাজাব লাকুম, সিজদা অবস্থায় দোয়া কবুল হওয়ার বড়ই চান্স রয়েছে, তোমরা বেশি বেশি দোয়া করো। আর একটি অর্থ হচ্ছে যে তারা তাদের নবীদের কবরগুলির ওপর তারা মসজিদ নির্মাণ করেছে, আর তাতে তারা ইবাদত বন্দি করত। যখনই মসজিদ বানিয়ে নেবেন কবরকে ভিতরে, মসজিদের ভিতরে, তখন সেটা শিরকের আস্থানে পরিণত হবে ধীরে ধীরে। কারণ অনেক অজ্ঞ মুসলমান আছে আজকালকার জামানায়, যেমন দেখছেন যে যখন মসজিদে কবর আছে তো নিশ্চয়ই তিনি আল্লাহর ওলি হবেন। এটা চোর ডাকাত কেউ যদি, একজন কাফের নাস্তিককেও যদি, একজন লম্পটকে বেনামাজিকেও যদি মসজিদে দাফন করে দেওয়া যায়, 25-50 বছর জানবেন যে লোকটি বেনামাজি বেদিন ছিল, কিন্তু 100 বছর 150 বছর পরে যখন আপনাদের আমাদের ছেলেরাও চলে যাবে দুনিয়া থেকে, আমরাও চলে যাব, তখন তো তাদের কাছে কোনো জ্ঞান নেই। তখন ভাববে যে নিশ্চয় আল্লাহর ওলি হবে, নাহলে মসজিদে কেন কবর? ঠিক কিনা? জি, এইভাবে শিরক শুরু হয়েছে, এইভাবে মাজার পূজা শুরু হয়েছে। তারপরে যখন পাকা কবর, তো যেমন তেমন না, পাকা কবর মানে আল্লাহর ওলি শুয়ে আছে না নেই? এই জন্য পাকা কবর করা হারাম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাঁচা কবর হইতো, সৌদি আরবে যেমন বাদশার কবর হইল কাঁচা, আর শেখ বিন বাজ ইবনে উসাইমিনের বড় বড় আল্লামার ইমামে হারাম তাদের কবর হইল কাঁচা, কেউ সেগুলোতে সিজদা করতে যাবে না, কারণ সাধারণ মানুষের কবর আর এখানকার বড় বড় আল্লাহর নেক বান্দা অথবা রাজা বাদশাহ সবার কবর একই রকম, শিরকের আস্থানে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই কবরগুলি যখনই পাকা হবে, সিমেন্টেড হবে, যখনই তাদের নেম প্লেট করে দেওয়া হবে অমুক ছিলেন তমুক ছিলেন, আর যখনই তার উপর আপনার সুসজ্জিত করা হবে, সাজানো হবে ফুল দিয়ে, চাদর দিয়ে, তখন তো শিরক শুরু হবে। এগুলি শিরকের মাধ্যম। এই জন্য এই সমস্ত কিছুকে শুধু শিরকের এত বড় অপরাধ থেকে রক্ষা করার জন্য এগুলিকে হারাম করা হয়েছে। এগুলি হচ্ছে বিভিন্ন বাউন্ডারি। একটা জায়গায় গেলে আপনার দেখেন, একটা হাই সিকিউরিটি এরিয়াগুলিতে যারা গিয়েছেন অথবা যাদের নলেজ আছে, একটি প্রাচীর থাকে না, বহু বাধা থাকে, বহু চেক। আজকে সকালে দমম জেলে বক্তব্য করে আসলাম, কয় জায়গাতে যে আপনার নাম এন্ট্রি করতে হচ্ছে, আর তারপরে তখন পরিচয় দিতে হচ্ছে কি কাজে এসেছেন, তারপরে গিয়ে কতগুলো গেট পার হয়ে তারপরে ভিতরে যেতে হচ্ছে। কেন? অথচ এখানে আসছেন, গেট আছে, খোলা আছে, চলে আসছেন, তাই না? তো শিরকের অপরাধ এত বড় অপরাধ, এই অপরাধ থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য শিরকের কাছাকাছি যে সমস্ত অপরাধগুলি নিয়ে যেতে পারে, সে সমস্ত অপরাধকে আল্লাহ হারাম করেছে। কবরকে 1 বিঘতের ওপর উঁচা করা হারাম, তারপরে কবরকে পাকা করা হারাম, কবরকে চুনকাম করা হারাম, কবরে চাদর চড়ানো হারাম, কবরে ফুল চড়ানো হারাম, আর কবরে ওরস লাগানো, মেলা লাগানো হারাম, আর কবরে গিয়ে বিশেষ সময়ে গ্যাদারিং করা তাও হারাম। বুঝতে পেরেছেন? কবরকে স্পেশাল জায়গায় মসজিদে কবর দেওয়া, মসজিদের বারান্দায় কবর দেওয়া, এটাও হারাম। কেন হারাম করা হয়েছে? এই বিদাতগুলি হারাম এই জন্য করা হয়েছে যে এতগুলি প্রাচীর ভেদ না করলে গিয়ে বড় শিরক কুফরিতে লিপ্ত হইতে পারবে না। বুঝতে পারছেন? আমাদের দেশের মানুষরা আসলে শিরকের অপরাধকে অপরাধী মনে করে না। ওটাও একটা ধর্ম, ওরাও নিজের মতো ধর্মকর্ম করছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। না, মোটেই না। আমাদের কাছে ক্ষমতা নেই, আমাদের কোনো অধিকার নেই, কিন্তু যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কোনো মুসলিম শিরিক করবে আর দেশে মাজার পূজা হবে, এ অনুমতি দেওয়ার কোনো অবকাশ নেই। রবের কাছে জবাব দিতে হবে এর জন্য, যদি তাদের ক্ষমতা থাকে।
এবং ক্ষমতা আছে, দুনিয়ার যা ইচ্ছা তাই করে নিতে পারছে, তো এটা করতে পারবে না? অবশ্যই করতে পারবে। জি। তো নবীদের কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছিল। জি। ইউহাজ্জির মা সানাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ সময়ে, অন্তিমকালে, মৃত্যুর আগেখানে নিজের পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের সাথে একটু কথা বলবেন, তাদেরকে পারিবারিক কিছু উপদেশ দেবেন, এসব না করে ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হোক, বা ইহুদি নাসার আল্লাহ লানত হয়েছে কেন? যে তারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, তারা সেজদা করেছে, কবর পূজায় লিপ্ত হয়েছে, সেই জন্য। উদ্দেশ্য কি? কেন বলছেন বারবার এই কথাটি? বলছেন মাস ইউহাজ্জির মা সানাউ, ইহুদি নাসারারা যে অপকর্ম করেছে, অপরাধ করেছে শিরকের, তাতে এই বড় অপরাধ থেকে সতর্ক সাবধান করছিলেন মুসলিম জাতিকে, যে এই কথাটি যারা আশেপাশে আছে আমার শুনে নেবে, ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েবা, আর যারা এখানে উপস্থিত তারা, যারা নেই দূরে আছে, তাদেরকে পৌঁছাবে, আগামী দিনে যারা আসবে তাদের কাছে আমার এই হাদিসটি পৌঁছে দেবে, বাণীটি পৌঁছে দিবে যে ইহুদি নাসারা লানত হয়েছে তাদের কবর পূজার কারণে। সুতরাং হে মুসলিম সমাজ, হে মুসলিমরা, কিয়ামত পর্যন্ত যারাই তোমাদের মধ্যে তোমাদের নেক বান্দাদের, নবীদের হোক আর ওলিদের হোক, নেক বান্দা, ওলি আউলিয়া, ভালো মানুষদের কবরকে পাকা করার, ভালো মানুষের কবরে শিরকের সম্ভাবনা বেশি রয়েছে। এটা চোরের কবর পাকা করে যারা এখন বর্তমান জানছেন ভালো করে যে এটি চোর, এটি ডাকাত, এটি খুনি, কখনো পূজা করবেন না। কিন্তু একজন আলেমের ক্ষেত্রে এই রিস্ক বেশি আছে, যদি আকীদা সম্পর্কে জ্ঞান না থাকে, যেটা জায়েজ না জায়েজ, হ্যাঁ কত হারাম, তো কত বড় হারাম, চরম হারাম, হ্যাঁ তখন ভাবলে এত বড় আলেম, এত বড় ওস্তাদ, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর তার কবরটা একেবারে সাধারণ মাটি দিয়ে রাখবো না, এটাকে এই পাকা করি, তো এরকম একটা চাদর চড়াই, একে একটু সম্মান প্রদর্শন করি, ফাসেক ফাজের নেতাদের কবরকে ফুল দিয়ে সজ্জিত করা হচ্ছে, আমি এই আলেমের, এই পীর সাহেবের কবরকে আমি কি করি, সুসজ্জিত করি। এই করতে গিয়ে তখন বাড়াবাড়ি মানুষকে কি করে, শিরক কুফরিতে লিপ্ত করে। এই জন্য ভালো মানুষদের কবরের ক্ষেত্রে ফিতনার আশঙ্কা বেশি আছে। যত যে নেক বান্দা, তত সেখানে কবর পূজার ফিতনার আশঙ্কা বেশি আছে, যদি জাতি অজ্ঞ হয়। আজকে অজ্ঞ নয় হয়তো, তৌহিদ সুন্নাত আপনারা শিখেছেন, কিন্তু কে নিশ্চয়তা দেবে যে আগামী প্রজন্ম আপনাদের এরকম সহিহ আকীদা জানার সুযোগ পাবে? তারা বিভ্রান্ত হয়ে যাবে। হচ্ছে, এটাই হয়েছে যুগে যুগে। একসময় তো মক্কায় তৌহিদ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 বছর আগে মক্কায় খাঁটি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল। তার প্রথম এক লোক, হ্যাঁ, সে কি করলো, শাম দেশে গেল, গিয়ে দেখলো যে এরা সুন্দর সুন্দর পাথরের পূজা করছে, মূর্তি পূজা করছে। একটা খুব চমৎকার পাথর পেল, খুব পছন্দ লাগলো, সেই পাথরটাকে নিয়ে এসে কাবার ছাদের উপর রেখে দিল, আর প্রথম পূজা শুরু করিয়ে দিল। মক্কার জাতি ছিল তখন মূর্খ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 300 বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরই লোক, তার কুরাইশ, হ্যাঁ। তো তারা কি, সে একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল এবং ধনাঢ্য ব্যক্তি ছিল, প্রভাবশালী, তার কথা চলতো মক্কার সমাজে। সে বলল যে এই পাথরটি আমি সামদেশে পেয়েছি আর খুব চমৎকার লেগেছে, তারাও পূজা করছিল, তো একটা পাথর নিয়েছি তোমাদের পূজা করার জন্য। বলছে তাই তো ভালো, এই তো পূজা শুরু হয়ে গেল। পূজা শুরু হইলো তো হইলো, একটি পাথর দিয়ে শুরু হলো 300 বছর আগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময় 300 বছরের মধ্যে 360টি মূর্তি শুধু কাবার চারিদিকে। চিন্তা করুন জাতি কত দ্রুত জাহান্নামের দিকে চলে যায়। আমরাও তো তাদের মতে মানুষ, ঠিক না? সুতরাং কখন আপনি ভাববেন না যে আমরা সহিহ আকীদায় চলে এসেছি, সহিহ মানহাজে চলে এসেছি, সঠিক ইসলাম বুঝে নিয়েছি, তো আমাদের ছেলে মেয়েরাও খুব ভালো থাকবে। হ্যাঁ, আলেমের ঘরে নাস্তিক পয়দা হচ্ছে, হ্যাঁ, তারপরে আলেম কাদিয়ানি হয়ে যাচ্ছে, আলেম আহলে কোরআন হয়ে যাচ্ছে। বাংলাদেশে এরকম নজির আছে, আলেম কাদিয়ানি জানি, আলেম আহলে কোরআন জানি। এটা একসময় আলেম ছিল, কিন্তু জালেম হয়ে গেছে, সবচেয়ে বড় জালেম, কাফের মুশরিক হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। ইউহাজ্জিরু মা সানাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছিলেন ইহুদি খ্রিস্টানদের এই কুকর্ম থেকে, যে তোমরা তাদের মতো কবর মাজার পূজায় লিপ্ত হইও না। 5817 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ ফি খামিসাতিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি
চাদর, যে চাদরটি ছিল নকশি চাদর, কারুকার্যপূর্ণ চাদর, পরিহিত অবস্থায় কি করলেন? সালাত আদায় করলেন। শরীরে ছিল একটি চাদর, যে চাদরটিতে নকশা ছিল এবং পশমি ছিল। লাহা আলামন, তার পাড়ে নকশা ছিল, নকশি পাড়। নকশি পাড় বোঝেন তো? কিছু কিছু পাড়ে কি থাকে? নকশা থাকে। নকশি পাড় বলে মহিলারা। আজ এক যুগে আমাদের দেখতাম শাড়ি নকশি পাড়ের শাড়ি বলতো, পাড়কে পাড়ে আঞ্চলিক ভাষা বলে নকশি পাড়ের শাড়ি। আলাম, আলাম মানে চিহ্ন, চিহ্ন মানে হচ্ছে এখানে নকশা। ফানাজারা এলা আলাম ইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো পড়লেন চাদরটি পড়ে, কিন্তু তার নকশাগুলির দিকে তিনি তাকালেন নাজরাতান, একবার নজর পড়েছে। শরীরে যদি কাপড় থাকে স্বাভাবিক, তো আমার লাল রুমালে দেখছো নজর পড়বেই, পড়বে না? সেটা তাহলে পড়বেই। তো ফালাম্মা সাল্লামা, তারপরে সালাম যখন ফিরলেন, বললেন ইযহাবু বিখামিসাতি হাযিহিল আবু জাহাম নামক ব্যক্তি এই কাপড়টি, খামিসা নকশি পাড়ওয়ালা চাদরটি, পশমি চাদর তিনি দিয়েছিলেন উপঢৌকন হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমার নকশি চাদরটি আবু জাহামের কাছে নিয়ে চলে যাও, মানে যিনি আমাকে হাদিয়া দিয়েছেন তার কাছে নিয়ে যাও, আর তাকে ফেরত করে দাও। তাহলে বোঝা গেল যে যদি কোনো হাদিয়া উপঢৌকন আপনার উপযোগী না হয়, পছন্দ না হয়, তো ফিরিয়ে দিতে পারেন, ফিরিয়ে দেওয়া কোনো দোষণীয় না। আমাকে এমন এক টুপি হাদিয়ে দিলে যে টুপিটা মাথায় ঢোকেন না, তুমি করবো ঢুকি, বুঝতে পারছেন না? পারছেন না? আমাকে এমন একটি জুব্বা দেয় যে জুব্বা আমার শরীর টাইট হয়ে গেল, লম্বা মানুষ তখন ছোট হয়ে গেল, তো আমি রেখে লাভ আছে? নষ্ট হবে। তার চাইতে ভালো তাকে ফিরিয়ে দেন, ভাই অন্য কাউকে আপনি দিয়ে দেন, করা যেতে পারে। এক কথায় শরীয়তের একটি মশলা জেনে নেন যে হাদিয়া যদি আপনার উপযুক্ত না হয় তাহলে ফেরত দিতে পারবেন, কিন্তু কারণটি বলে দেবেন। এইটা নয় যে আপনার হাদিয়া চাই না সেই জন্য ফেরত করছে, তাহলে তো শত্রুতা হয়ে যাবে, ওটা আবার জায়েজ নয়। হ্যাঁ, ওটা আবার জায়েজ নয়, কারণ আমাদের দেশে খুব সংকীর্ণতা আছে। হ্যাঁ, যখন একটু মনোমালিন্য হয়ে থাকে পাড়া প্রতিবেশী আশেপাশের লোকের সাথে, বলছে গোটা বছর পাবো না, তো কোরবানির গোস্তের সময় দেখব, বুঝছেন? এগুলো দেখেছি ছোটকালে। আচ্ছা, তোর আকিকা হবে না, আকিকার গোস্তের সময় দেখবো তোকে। কেন নিব না? আরে 3 পিস 2 পিস গোস্ত দিতে আসে, এক তো তরিকাটাও একবার বাজে তরিকা, 2 পিস 3 পিস গোস্ত দিতে আসে, আর বাড়ি বাড়ি সবাইকে যার হয়েছে তাকেও দিবে, যার না হয়নি তাকেও দিবে। আরে যার হয়নি বেশি করে দাও তাকে, হ্যাঁ 1 কিলো 2 কিলো 5 কিলো করে দাও না, ওই 2 থেকে 3 পিস। আমি বিনা বাড়াবাড়িতে বলছি, এগুলো ছোটকালে দেখেছি। আল্লাহ অবস্থার পরিবর্তন করুক আর এই অজ্ঞতা দূর করুক। মানে মনে করে যে সবার বাড়িতে আমার কোরবানি গোস্ত পৌঁছাইতে হবে, সবার বাড়িতে আমার আকিকার গোস্ত পৌঁছাইতে হবে, ভুল কথা। তো তারপরে যখন কেটে দিতে এলো, না নিব না, যাও নিয়ে চলে যাবে। মানে একটা আক্রোশ ছিল, ঝাড়লো আক্রোশটা। এতে কি হলো? শত্রুতা আরো বেড়ে গেল। এই যে গ্রামের শত্রুতাগুলি আমাদের দেশে আর হিংসা বিদ্বেষ এগুলোতে বৃদ্ধি পায়, উদারতা বলে কিছু নাই। হ্যাঁ, তুই এরকম করেছিস, তোর চাইতে বাড়ি আছি আমি, তোর চাইতে কম আছি, আমি এরকম করবো। এই হলো আমাদের দেশের অধিকাংশ মানুষের সংকীর্ণ মন মানসিকতা। তো হাদিয়া ফিরিয়ে দিলে সম্পর্ক যেন খারাপ না হয়, আপনি বুঝিয়ে দেন যে এটা হচ্ছে না, এই জন্য আপনাকে দিয়ে দিলাম। যদি আপনার কাছে ইচ্ছাতে বড় থাকে, এখন দোকানদার মনে করেন দিচ্ছে, দোকানদার তার কাছে আছে, অনেক আছে, আমার এই জুতাটি ছোট হয়ে যাচ্ছে, জুতাটি আপনি হাদিয়ে দিয়েছেন আপনার দোকান থেকে, তো বড় একটা দিয়ে দেন আপনি, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো বলছেন যে এটি নিয়ে চলে যাও, এই চাদরটি আবু জাহামের কাছে। ফাইন্নাহা আল্লাহাতনি আনেফান আন সলাতি, কারণ এটি আমার সলাত থেকে এই সময়ে সলাত অবস্থায় অন্য মনস্ক করে দিয়েছে, মশগুল করে দিয়েছে। কারণ নামাজ পড়াতে যে খুশু সেটা ব্যাহত করছে, কারণ ওইদিকে যাচ্ছে। এই জন্য যেসব বেশি চাকচিক্যময় জায়নামাজ সেগুলিতে সালাত আদায় করা মাকরুহ, অপছন্দনীয়। তো নামাজ পুরো নষ্ট না হলেও নামাজের খুশু নষ্ট হবে। আর নামাজের খুশু যদি ওই দিকেই তাকাইতে থাকেন, এরকম সামনের দিকে, হ্যাঁ কিবলার দিকে, দেয়ালে এত কিছু লেখা আছে আর নকশা রং করা আছে, লাল সবুজ এসব, আমাদের দেশের মসজিদগুলোতে এরকম থাকে। এতে হয় কি মানুষ ওই দিকেই তাকাচ্ছে, হয়তো এতে নামাজের খুশু নষ্ট হচ্ছে। এরকম মসজিদে সালাত পড়া মাকরুহ, এরকম জায়নামাজে সালাত পড়া মাকরুহ,
এইরকম পোশাক, যেসব পোশাকে আকর্ষণ আছে আর বারবার ওইদিকে তাকাচ্ছেন, তাহলে তাতে সালাত আদায় করা মাকরুহ। জি। ওয়াতুনি বে আম্বাজানিয়া তাবি জাহাম, আর আমার কাছে আবু জাহামের কাছে যে আম্বাজানি নকশাবিহীন চাদর আছে, সেই নকশাবিহীন চাদর নিয়ে আসো। আম্বাজান একটি এলাকা, সেখানে এই কাপড় তৈরি হতো যাতে কোনো নকশা থাকতো না, সাদা কাপড় অথবা একই রঙের কালো কাপড়, সবুজ নীল কাপড়, যেসব কাপড় আছে এই যে আপনার পরে আছেন, এগুলোতে কোনো নকশা নেই। কিন্তু যদি নকশাওয়ালা বেশি আকর্ষণ হয় তাহলে সেটা মানুষকে ব্যস্ত করে দিতে পারে। এইরকমই আমরা একসময় দেখেছি ছাত্র জীবনে, তখন তো অভাব ছিল, এখন তার অভাব নেই, এখন ঘড়ির প্রয়োজন নেই, কিন্তু তখন জীবনে প্রথম যদি ঘড়ি পাই তো নামাজ অবস্থা তো বারবার তাকাইছে। মাদ্রাসার ছাত্র জীবনে ঘড়ি পেয়েছে, বারবার করে তাকাইছে, বারবার খেয়ে তাকাইছে, নামাজ আপনার নষ্ট করে, নামাজের খুশি নষ্ট করছে। যে কোনো কিছু যদি এরকম কিছু হয় যা দিয়ে তাকাচ্ছেন আপনি, যেটা আপনাকে অন্যমনস্ক করে দিচ্ছে নামাজ থেকে, সেটি অপছন্দনীয়, আপনার সালাতের নেকি কমিয়ে দেবে, দুর্বল করে দেবে। আবু জাহাম এই লোক হুযায়ফা বিন গানেমের ছেলে ছিল এবং সে বিম্বানি আদি ইবনে কাব গোত্রের লোক ছিল। আদি ইবনে কাব গোত্রের মানুষ ছিল আবু জাহাম, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছিলেন, ও হাদিয়া পরিবর্তন করে, তাহলে হাদিয়া পরিবর্তন করা যায়, হাদিয়া কেউ দিলে পরিবর্তন করা যায়, যে এটা লাগবে না। ধরেন আপনাকে কেউ দিচ্ছে পাঞ্জাবির কাপড়, বলছে না আমি পাঞ্জাবি নেবো না, আমি জুব্বা নেবো, অথবা আমি তো পাঞ্জাবি জুব্বা পরি না, আমাকে প্যান্ট শার্ট দিয়ে দেন, জায়েজ আছে, সমস্যা নেই, জায়েজ আছে যদি কাছাকাছি মূল্যের হয়, কিন্তু বেশি তফাৎ যদি হয় না তখন আপত্তিকর। 5818 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আখরাজাত ইলাইনা আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমাদের সামনে বের করে নিয়ে আসলেন কেসা আন, একটি কম্বল। এই যে কেসা, এখানে আর বহু বচন অধ্যায় ছিল আকসিয়া, এটি কম্বল। ওয়া ইজারান গালিজান, একটি মোটা লুঙ্গি, মোটা কাপড়ের লুঙ্গি। কালা, তার বললেন কবেজা রুহুন নবী সাফি হাজাইনে, নবী সাল্লাল্লাহু রূহ কবজ হয়েছিল এই দুটি পোশাক বা দুটি কাপড় পরিহত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলটি জড়িয়েছিলেন শরীরে, কেসা, এবং লুঙ্গি পরিধান করেছেন। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজ হয়েছিল। তো রূহ কবজ হলে মারা যায় না বেঁচে থাকে? বেঁচে থাকে না। রূহ কবজ হওয়ার পর হায়াতুন নবী, আপনারাই বলেন, জাতিকে বলেন দেশে গিয়ে যে রূহ কবুজ হওয়ার পরও কি হায়াতুন নবী থাকে নাকি? বলেন দেখি, হায়াতুন নবী বেঁচে আছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এত স্পষ্ট হাদিস, স্পষ্ট আয়াত কোরআনে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত সম্পর্কে। আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, হে নবী তুমি যদি মারা যাও তো তারা কি চিরকাল থাকতে এসছে নাকি তোমার দুশমনরা? ইন্নাকা মাইয়্যিত, তারা কায়ত বলছে হে নবী তুমি মরণশীল, ওরাও মরবে, কেউ বাঁচতে আসেনি। কারো মরণে অনেক শত্রু আছে, খুশি হয়, ভালো আছে মরেছে, তো তুমি বেঁচে থাকবে নাকি? বুঝছেন না? এই জন্য গণ্ড মূর্খ ওইসব লোক, যেসব লোক তার আগে কেউ মারা গেলে, দুশ্মন মারা গেলে, হয়তো তার সাথে কোনো শত্রুতা আছে, বিদ্বেষ আছে, ধর্মীয় বিদ্বেষ হোক অথবা পার্থিব কোনো বিদ্বেষ হোক, মরেছে, ভালোই হয়েছে, খুশি, আর আপনি মরবেন না? আপনি এর জঘন্য মত হইতে পারে আপনার, এই আপনার দুশ্মন হাসার কারণে আপনার জঘন্য মত হইতে পারে। এ তো সম্মানিত মত পেয়েছে হয়তো, আল্লাহর কাছে, কিন্তু তোমার মত আরো খারাপ হইতে পারে, সুতরাং সতর্ক, সাবধান। জি। 20 নম্বর অধ্যায় বলছে বাবু ইস্তেমাল সাম্মা। এই অধ্যায় হচ্ছে কাপড় মুড়ি দিয়ে বসা, কাপড় মুড়িয়ে, শরীরে কাপড় জড়িয়ে বা মুড়িয়ে বসা সম্পর্কে। ইস্তেমাল মানে কাপড়কে জড়িয়ে নেওয়া, আর সাম্মা বলা হয় এমন কাপড় যেই কাপড়ে কোনো ছিদ্র না থাকে। সুম্মন থেকে এসছে, কোরআন আছে না, সুম্মন বুকমন অমিয়ন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মন, আসাম কাকে বলে কে বলতে পারেন? সুম্মন মানে কি? না, ঢাকা তো অর্থ, কিন্তু সম্মন বুকমন, না, সম্মন মানে বহিরা, সম্মন মানে বধি, কান ঠসা, কানে শোনে না,
তো কানটা তাহলে বন্ধ আছে, কানে ছিদ্র থাকা সত্ত্বেও শুনে না, মানে কান যেন তার কি আছে, বন্ধ আছে, কারণ ঠসা। তো ঠিক ওই রকমই সাম্মা, কাপড় সাম্মা মানে এমন কাপড় যেই কাপড়ে হাত বের করার জন্য কোনো ছিদ্র নেই। এখন আমাদের আল্লাহর রহমতে যে জামা আছে, হাত আছে, তাই না? তো যে কোনো কিছু প্রয়োজন হলে যে ধরে নিলাম, কিন্তু আচ্ছা হাতটা যদি ভিতরে ঢুকে থাকতো আর এখানে যদি বন্ধ থাকতো, কিছু খোলা না থাকতো, কাজ কাম করা যেত? হ্যাঁ, হঠাৎ করে ধরেন আপনাকে আত্মরক্ষা করতে হবে, হঠাৎ করে আপনাকে কোনো জায়গায় দৌড় দিতে হবে, ঝাঁপ দিতে হবে, পারবেন? হ্যাঁ, হঠাৎ করে হাত বের করতে হবে, আপনাকে উঁচু করতে হবে, কেন বের করবেন? সব কিছু ঢাকা বন্ধ আছে, এদিকে খোলা নেই। আচ্ছা এইখান পর্যন্ত যদি থাকার খোলা না থাকে তো কি করে খুলবেন জামা? তো এমন জামা কাপড়, এমন পোশাক যেটির ছিদ্রগুলি বন্ধ থাকে, এমনটা যদি হয়তো এইরকম পোশাক পরা আপত্তিকর, ঠিক নাই? কারণ হঠাৎ করে কোনো প্রয়োজনে আপনি হাত বের করতে পারবেন না। আর মানুষের অধিকাংশ কাজগুলি কিন্তু এই দুটো হাত সম্পাদন করে। হাত শরীরের সবচেয়ে বেশি কাজকর্ম করে, জি, হাত দিয়ে সব কিছু করতে হয়, ডান বাম ব্যবহার করতে। এটি একটি ব্যাখ্যা, কিন্তু এখানে আরেকটি ব্যাখ্যা করেছেন, সেটিও আসছে হাদিসে। আর সেটা হচ্ছে যে একটি কাপড় জড়িয়ে থাকা, মুড়ে থাকা শরীরে, আর নিচে ওই কাপড়ের নিচে কোনো কিছু নেই। আজকাল তো আলহামদুলিল্লাহ প্যান্টের নিচে প্যান্ট, তাই না? জাঙ্গিয়া আছে, আন্ডার প্যান্ট আছে, আরও কিছু আছে। তারপরে এই যে জুব্বা আছে, তার নিচে গেঞ্জি আছে, আর শীতকাল হলে আরও কত কি আছে। হ্যাঁ, কিন্তু তখনকার জামানা তো অভাবের জামানা ছিল, সাহাবায়ে কেরামদের জামানায়, যার একটি কাপড় শরীরে থাকতো। তো একটি কাপড় শরীরে জড়িয়ে যদি লম্বা চাদর এখানে করে ধরেন থাকবে, হ্যাঁ, তো যদি আপনি বেঁধে রাখেন ওই কাপড়টিকে, তাহলে হয়তো আপনার কি লজ্জাস্থান খুলবে না। কিন্তু কাপড়টাকে জড়িয়ে রেখে এই শার্টটা যদি কাঁধে উঠিয়ে নেন, বাম শার্টটাকে কাঁধে উঠে রেখে নিলেন, তাহলে এদিক থেকে কী হবে? যেমন অনেকে চাদর পরেন বা এহরামের কাপড় পরেন না, এরকম করে এহরামের কাপড় এই দিক থেকে করলেন আর এই দিকটাকে উঠিয়ে এখানে উঠিয়ে দিলেন। আমিও করি অনেক সময়, তো কথা সবসময় না করলেও, তো এই যে এইটা করলেন, তো যদি ওইটাই শুধু কাপড় হয় আর কিছু না হয়, যদিও হাঁটু নিচ পর্যন্ত আছে, কিন্তু এই সাইডটা ওপরে কাঁধে রেখে দেওয়ার কারণে কি হচ্ছে, এদিক থেকে আপনার লজ্জাস্থান খুলে যাচ্ছে। আর লজ্জাস্থান খুলে যায় এমন কাপড় পরা হারাম, জায়েজ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। 5819 নম্বর হাদিস। এক কথায় এই হাদিস থেকে নিতে হবে, অবস্থা পরিবর্তন হয়েছে, হ্যাঁ, কাপড়ের ধরন চেঞ্জ হয়েছে, কিন্তু মাসলা আপন জায়গায় ঠিক আছে। সেটা হচ্ছে কি, একটা নীতিমালা কায়দা, যে এমন কাপড় যদি শরীরে থাকে যেই কাপড় দিয়ে আপনার সতর ঢাকে না, লজ্জা স্থান ঢাকে না, তাহলে সেই কাপড় পরিধান করে মানুষের সামনে আসা হারাম। এবার বুঝতে পেরেছেন? জি। 5819 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুলামাসাতি ওয়াল মুনাওয়াজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের বিশেষ ব্যবসা সেই যুগে চলতো, প্রচলন ছিল। জাহিলি যুগে বা 1400 বছর আগে অনেক সেই যুগ উপযোগী ব্যবসা বাণিজ্য ছিল, মানে যে ব্যবসাগুলি শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, জায়েজ নয়, কারণ সেগুলিতে প্রতারণা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, ঝগড়ার আশঙ্কা রয়েছে। তো ইসলামে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু কায়দা আছে, যে আপনার সাথে কেনা বেচা করতে গিয়ে এমন কেনা বেচা না হয়, ব্যবসা না হয় যেটাতে দুইজনের ঝগড়া লেগে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে জায়েজ নয়। আর একটি কায়দা হচ্ছে অস্পষ্টতা না থাকে, কথা অস্পষ্ট থাকলো, তারপরে আপনি একরকম বুঝেছেন, আমি একরকম বুঝলাম, আর তারপরে কিনে নিয়ে পেমেন্টের সময় লেগে গেল ঝগড়া, হইতে পারে না, ঝামেলা বেঁধে গেল। এইরকমই যেখানে ধোঁকা আছে, প্রতারণা, হ্যাঁ প্রতারণা, এমনভাবে ব্যবসা হয়েছে যে এখানে প্রতারণা হইতে পারে, তাহলে এরকম ব্যবসা জায়েজ নেই, এরকম ব্যবসা জায়েজ নাই। জি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কি থেকে, আনিল মোলামাসা, মোলামাসা নামক ব্যবসা থেকে। মোলামাসা কি, লামস থেকে, লামস মানে টাচ করা, স্পর্শ করা। তো জাহেলি যুগে কি করতো, কোন একটা কাপড়ের দোকানে বা কাপড়ওয়ালা, হ্যাঁ তখন তো আর এইভাবে দোকান ছিল না, তখন ফুটপাতে হয়তো বিক্রি করছে কাপড়, কেউ বা একটা দুটো কাপড় নিয়ে বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, আর একজন ক্রেতা যদি ছুঁয়ে নেয়, যে খরিদ্দার সে তো ছুঁয়ে নেয়, বলছে হ্যাঁ ব্যবসা হয়ে গেছে, বলছে না আমি তো কেনিনি, কথাই বলিনি, শুধু ছুঁয়েছি, বলছে না ছুলেই ব্যবসাটা
এখন টাকা দাও, টাকা ফেলো আর যাও, ঝগড়া লাগবে না, লাগবে না, এই জন্য নিষেধ করা হয়েছে। আজব ব্যবস্থা ছিল তখনকার যুগে। ছুঁয়েছ, দাম দিয়ে যাও, হ্যাঁ, আর আমার কাপড় না, তুমি ছুলে কেন, বুঝলেন কি না? মোনাবাজা, মোনাবাজা নবজুন মানে নিক্ষেপ করা। কাপড় সামনে আছে, আমাদের শাড়ির দোকানে গিয়েছেন তো, বা লুঙ্গির দোকানে, কাপড়ের দোকানে, হ্যাঁ, কাপড়ের দোকানে গেলে কাপড় বের করে দিচ্ছে, করছে, একটা কাপড় নেবেন 50টা বের করে দিল, একবারে ছড়িয়েছে, দিচ্ছে না, দিচ্ছে না। তো এর মধ্যে আপনার যেটা চয়েস হবে সেটা তখন আপনি, হ্যাঁ, দেখে শুনে তারপরে তাকে দিলেন যে এইটা, ঠিক কিনা? এটা হচ্ছে শরীয়তের, হ্যাঁ, পদ্ধতি। কিন্তু তখন কি ছিল, যদি ফেলে দেয় কেউ, ধরেন কাপড় রাখা আছে, একটা কাপড় নিয়েছে কাস্টমার হাতে, হাতে নেওয়ার পরে ওর দিকে একটু ফেলেছে, বলছে খালাস, ফিনিশ, ব্যবসা হয়ে গেছে, পয়সা দাও, টাকা দাও। বোন, আমি তো দেখিনি ভালো না মন্দ, আমি তো নেব না, না নিতেই হবে, ঝগড়া লাগবে না, লাগবে না। সেই জন্য এই ধরনের ব্যবসা যেগুলিতে ঝগড়া বিবাদের আশঙ্কা আছে, এইরকম ব্যবসা হারাম, এরকম ব্যবসা হারাম। ওয়ান সলাতাইনি, আর 2 রকম সলাত, নামাজ নিষেধ করেছেন, মানে 2 সময়ের নামাজ নিষেধ করেছেন। একটি হচ্ছে বাদাল ফজরে, ফজর পরে সলাত আদায় করতে নিষেধ করেছে, হাত্তা তারতেবাসম, যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে না যাবে 1 বর্ষা সমান, অর্থাৎ সূর্য পুরোপুরি সুস্পষ্ট না হবে। আর এটা হতে সূর্য ওঠা যে টাইম লেখা আছে ইশরাক, 15 মিনিট লাগে তারপরে। তো সূর্য ওঠার টাইমটা যায় ক্যালেন্ডারে, সৌদি আরবে দেখছেন বা যে কোনো দেশে দেখবেন, আপনি গুগলে দেখবেন, হ্যাঁ, ইন্টারনেটে, তো তারপরে 15 মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়তে পারবেন না আপনি। কথা বোঝা গেছে না? এই সময় নিষিদ্ধ। কোন নামাজ নিষিদ্ধ? নফল নিষিদ্ধ, সব নামাজ নিষিদ্ধ নয়। যদি ফরজ নামাজ আছে পড়তে পারেন, ঠিক সূর্য ওঠার সময় পড়বেন না, কিন্তু এই নিষিদ্ধ সময়গুলিতে ফজর পরে, ফজর এমনকি ফজর পরেও, সূর্য ওঠার সময় নয়, ফজর নামাজ পড়া হয়ে গেছে, তারপরে যদি কেউ ভাবে যে এখনও তো 50 মিনিট আছে সূর্য উঠতে, এই সময় আমি নফল পড়বো, জায়েজ? নফল জায়েজ নাই, কিন্তু কাজা নামাজ জায়েজ কিনা? ধরেন কারো এশাই ছুটেছিল, হয়তো ভুলে গেছিল অথবা ঘুমিয়ে গিয়েছিল, এসে ফজর পড়েছে, হয়তো ফজরের সাথে ফজরই নিয়ত করে নিয়েছে, যদিও সেই এশা নিয়তটা করা, সিরিয়াল ঠিক রাখা, এটাই ঠিক ছিল, কিন্তু সে হয়তো ভুল করেছে। এখনও কি বসে থাকবে আরও যে না সূর্য উঠুক, তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি এশা পড়বো নাকি? না, তখন কাজা করতে পারবেন। জানাজার নামাজ নাই, নামাজ কারণগত নামাজ তাহলে নিষিদ্ধ সময়গুলিতে পড়া যাবে, বিনা কারণে নফল পড়া না যায় এই হাদিসের আলোকে। তাহলে পরস্পর বিরোধী যে হাদিসগুলি রয়েছে তার মধ্যে সমন্বয় হয়ে যাবে, হ্যাঁ, আর অ্যাডজাস্ট করে সবগুলি হাদিস মানলেন আপনি। আর এই হাদিস যে ফজর পরে কোনো নামাজ নাই সূর্য ওঠা পর্যন্ত, এইরকমই আসর পরে কোনো নামাজ নাই সূর্য ডুবা পর্যন্ত, এই হাদিসকে এমন আম করে দিলেন যে সব ক্ষেত্রে, সুতরাং কোনো নামাজ নেই। তো জানাজা নামাজ পড়বেন না আসর পরে, জানাজা রেডি হলে, ফজর পরে জানাজা পড়বেন না, মক্কা মদিনায় ফজর পরে জানাজা হয় না, হচ্ছে। তো এইরকমই আপনার ইস্তেখারা, ধরেন আপনার আসর পরে কোনো একজন বলছে যে আপনি তো ব্যবসা করতে চাইছেন, অথবা আপনি বিয়ে করতে চাইছেন, একটি মেয়ে আছে বেশ ভালো, একটা পরিবার খুব ভালো, কিন্তু এক্ষুনি জবাব দিতে হবে না। সুন্নাত হচ্ছে ইস্তেখারা করা, এরকম কাজগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইস্তেখারার জন্য বলবেন আচ্ছা মাগরিব পর্যন্ত থামো, মাগরিব পর, কারণ এখন নিষিদ্ধ সময়, আমি ইস্তেখারা করি মাগরিব পর, তারপরে জবাব দেবো নাকি? তখন ইস্তেখারা করা যাবে না, কারণগত নামাজ পড়া যাবে। এইরকম তাহিয়াতুল মসজিদ সালামি নামাজ, মসজিদে ঢুকলেন, বসবেন আসর পরে, বলবেন যে আসর পরে কোনো নামাজ নাই, ফজর পরে কোনো নামাজ নাই, সেজন্য এমনি বসে যাবো। তার নবী বলছে এজা দাখালা, যখনই মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, এজা দাখালা আহাদুকুল মসজিদা, বসবে না অতক্ষণ, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। তা হাদিসের বিরুদ্ধে করলেন না, যখন মানে যে কোনো সময়। এই জন্য সমন্বয় কি, সহজ ভাষা মনে রাখেন, বিনা কারণে নফল পড়া আসর পরে জায়েজ নয়, আর ফজর পরে জায়েজ নয়। হ্যাঁ, বোঝা গেছে না? সূর্য ডুবার সূর্য ওঠা পর্যন্ত। আর কারণগত যদি নামাজ হয়, কোনো কারণবশত নামাজ পড়ে, তাহলে জায়েজ। এমনি নফল, সাধারণ নফল, বিনা কারণের নামাজ, কিন্তু যে কোনো কারণ যদি চলে আসে তাহলে সেটা কারণগত নামাজ। যেমন তাহিয়াতুল মসজিদে বসবো, সেই জন্য নামাজ দরকার এখানে আমার,
এইরকমই আমি ইস্তেখারা করব, সেজন্য নামাজ পড়া প্রয়োজন, এইরকমই যে কোনো জানাজা পড়বো ইত্যাদি, কাজা আমার উপরে আছে, কাজা কাঁধে আছে, সুতরাং কাজা আর বিলম্ব না করে আমি যদি মরে যাই, সুতরাং আমি কাজাটা এখনই করে নেবো আসর পরে, কোনো অসুবিধা নেই। জি। ওবাদাল আসরে, আসর পরে সালাত নিষেধ করেছেন হাত্তা তাগিবা শামস, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তাহলে দুই সময়ের নামাজ নিষেধ করেছেন, দুটো ব্যবসা নিষেধ করেছেন, আর দুই রকমের কাপড় নিষেধ করেছেন। ওই দুই রকম কাপড়টি আসছে। বলছেন যে একটি কাপড় জড়িয়ে থাকা শরীরে এমনভাবে, একটি কাপড় কিন্তু, দুটো তিনটে থাকলে অসুবিধা নেই, দুটো মানে একটা আন্ডারপ্যান্ট আছে তাহলে, বা পায়জামা সিরওয়াল আছে, তো অসুবিধা কি, তাহলে অসুবিধা নেই। বলছেন যে একটি কাপড় শরীরে জড়িয়ে থাকা এমনভাবে যে লাইসা আলা ফারজিহি মিনাশ শাই, লজ্জা স্থানের ওপর অন্য কোনো কাপড় যদি না থাকে, বাইনাহু, তার মাঝে, মানে লজ্জা স্থানের মাঝে, ও বাইনাস, আকাশের মাঝে, অর্থাৎ হ্যাঁ যে কোনো সময় নজরে আসতে পারে, নিচের দিক থেকে হোক আর সাইড থেকে হোক আর ওপর দিক থেকে হোক, নজর মানুষের আসতে পারে আশেপাশে কোনো লোক থাকলে, তো জায়েজ নয়। জি। অনেকে লুঙ্গি পরে বসেন, উদাহরণটা দিতে হলে বুঝতে পারবেন বিষয়টি। একটা উদাহরণ, লুঙ্গি পরে বসতে দেখেছেন, পা দাঁড় করে, হাঁটু দাঁড় করে, হাঁটু খাড়া করে লুঙ্গি পরে বসে আছে, আর সামনের দিকে লোকজন বসে আছে, বোঝা গেছে না? আর তারপরে আরামসে গল্প করছে, আর ওইদিকে ওর দোকানপাট সব খুলে গেছে, বুঝতে পারছেন না? পারছেন না? জি হ্যাঁ। তো এইটা হচ্ছে ওই এহতেবা, এক ধরনের, জায়েজ না এটি। তো ওইরকম ভাবে যদি বসতে হয় আপনাকে সচেতন বসতে হবে, আর না হলে লুঙ্গির নিচে আপনাকে পায়জামা অথবা আন্ডারপ্যান্ট কমপক্ষে পড়তে হবে, যাতে লজ্জাস্থান খুলে না যায়। ওয়াইয়াস্তামের সাম্মা, আর সাম্মা কাপড় জড়িয়ে রাখা, অর্থাৎ ছিদ্রবিহীন কাপড় শরীরে জড়িয়ে রাখা, এটাও নিষেধ। নিষেধ মানে হারাম না, মাকরুহ, কারণ আপনার তাতে ক্ষতি। হঠাৎ করে কোনো কাজে যেতে হবে, আপনার হাত বন্ধ হয়ে আছে, হ্যাঁ হাত বন্ধ, এখানে যদি সেলাই করা থাকে আর ঢুকিয়ে দিল, এখান পর্যন্ত যদি থাকে, ধরেন আর আমি ঢুকিয়ে দিয়েছি, তাহলে হাত তো বের করতে পারবো না, কাজকর্ম করবো কি দিয়ে? এইরকমই যদি এখান পর্যন্ত থাকে, খুব টাইট হয়ে থাকে, তাহলে তো ওটা বের করতে কষ্ট হবে আমরা, তো ইত্যাদি। এইরকম একটি ব্যাখ্যা। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যেটা বললাম যে লজ্জা স্থান খুলে যাওয়ার আশঙ্কা কিসের জন্য, সাইড থেকে কাপড়টা বাম দিক থেকে উঠিয়ে নেওয়ার জন্য। ব্যাখ্যাটি পরে আসছে এই পরের হাদিসটিতে। 5820 নম্বর হাদিস বর্ণনা করেছেন। আগের হাদিসই কিন্তু একটু লম্বা হয়ে এসছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু, আগেরটি ছিল আবু হুরায়রা বর্ণনা করেছেন সংক্ষেপে একই বিষয়বস্তু। আবু সাইদ খুদরি বর্ণনা করেছেন বিস্তারিত। বলছেন নাহা রাসূল আলিফ সাতাইনি ওয়ান বাই আতাইনি, রাসূলুল্লাহ নিষেধ করেছেন দুই রকমের পোশাক আর দুই রকমের ব্যবসা। নাহা আনিল মোলামাসা ওয়াল মুনাবাদা ফিল, ব্যবসার ক্ষেত্রে স্পর্শ করার মাধ্যমে ব্যবসা হয়ে যাওয়া, কেনা বেচা হয়ে যাওয়া, আর ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করার মাধ্যমে ব্যবসা হয়ে যাওয়া, এটি নিষেধ করেছেন। নিক্ষেপ করে দিয়েছেন, সেই জন্য কেনা হয়ে গেল। হ্যাঁ, যেমন স্বর্ণের দোকান, এই যে আমাদের স্বর্ণকার একজন আছে, স্বর্ণের দোকান, এখন যদি কোনো দোকানে এরকম আইন কানুন করে যে আপনি ছুঁলেই কিনতে হবে, কেন ছুঁলে রাখবেন? হ্যাঁ, দাগ লাগিয়ে দিয়েছেন, কিনতে হবে, হারাম, জায়েজ না। বাবু দেখবে তো চুবে না, বোঝা গেছে না? তো কথা হচ্ছে যে এই ধরনের ব্যবসা জায়েজ নয়, যাতে মানুষের স্বাধীনতা থাকে না। হ্যাঁ, চয়েস করব, নিব না, ওর একটা স্বাধীনতা থাকতে হবে। যেমন আমি বিক্রি করব কি করব না এই দামে, এই স্বাধীনতা থাকতে হবে। কারণ অনেক সময় ভুল করে, তাড়াহুড়া করলে অনেক ভুল করে রেট বলে দিলেন, অনেক সময় দোকানদারি লস খেয়ে যেতে পারে। তো সেই স্বাধীনতা আছে মজলিসের, ঠিক তেমনই স্বাধীনতা আছে ক্রেতার, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। অল মোলামাসা, স্পর্শ করার ব্যবসা হচ্ছে লামসুর রাজুলে, নাহান মোলামাসা তো অল মোনাবাদা ফিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্পর্শ করা এবং নিক্ষেপ করার মাধ্যমে ব্যবসাকে, আপনার কেনা বেচাকে সুনিশ্চিত করা নিষেধ করেছেন। মোলামাসা হচ্ছে কিরকম, লামসুর রাজুলে সওবাল আখার, কোন একজন মানুষ আর একজনের কাপড়টা ছুঁয়ে নিল, বেয়াদেহি, নিজ হাত দ্বারা, রাতের অন্ধকারে অথবা দিনেও হইতে পারে। ওয়ালা ইউকাল্লিবুহু, সেটা উল্টে পাল্টে ভালো করে দেখলো না, ইল্লা বেজাক, বাস ছুঁয়েছে, কেনা জরুরি হয়ে গেছে, তুমি কিনতে হবে, কেন ছুঁলে তুমি?
ওয়াল মোনাবাজা স্পর্শ নিক্ষেপ করা হচ্ছে আইয়ান বেজার রাজল এলার রাজল বেসবি, কোন একজন মানুষ আর একজন মানুষের দিকে তার কাপড়টি কি করলো, নিক্ষেপ করলো। সে বিক্রেতা হইতে পারে অথবা ক্রেতা হইতে পারে। ওয়ান বেজুল আখার সৌবাহু, কাপড় দিয়ে কাপড় কিনছেন, অনেক সময় হইতে পারে। আজকালকার জামানায় না হয় পয়সা আছে যেন সবকিছু পয়সায় দিয়ে কিনছেন। একসময় আমরাই ছোটকালে দেখছি, আমরা আইসক্রিম কিনে খেয়েছি ধান দিয়ে, গম দিয়ে, পাট দিয়ে পর্যন্ত, বুঝতে পারছেন না? গ্রামে আইসক্রিম বিক্রি হইতেছে এগুলো দিয়ে। জি, তারপরে গ্রামে দেখতাম মাছ কিনতো, হ্যাঁ, খাদ্যদ্রব্য দিয়ে, কেউ গম দিয়ে, কেউ চাউল দিয়ে মাছ বিক্রি হইতে এসছে, আর ওই গ্রামে ওইভাবে কিনছে। দেখেছেন এগুলো কেউ? হ্যাঁ, কিন্তু আজকালকার নিউ জেনারেশন তো মনে করছে আমরা তো খুব অনেক সুখী। তখন কোথায় পয়সা পকেটে, বড় বড় গৃহস্থদের পকেটে পয়সা থাকতো না। গরিব নয় তারা, যাদের 50 মন 100 মন 200 মন ধান গম হইতো, তাদেরও পকেটে পয়সা থাকতো না। ওই গম বেচবে আর ওই ধান বিক্রি করবে, গুড় বিক্রি করবে, তাহলে পয়সা পকেটে আসে। আর এত হিসাবই ছিল তখনকার লোকেরা যে বিক্রি করার সাথে সাথে এর জমি কিনে ফেলবে, যাতে পয়সা থাকলে তো যাবে কোথায়। আর ওই যুগে আমরা দেখতাম ব্যাংকে রাখা কেউ জানতো না, ব্যাংকে টাকা রাখাও প্রচলন আমাদের চোখের সামনে এগুলো হইলো আজকের থেকে 30-40 বছর আগে। তার আগে 50 বছর আগে ব্যাংকে রাখার সিস্টেমই ছিল না। কোথায় একটা ডিস্ট্রিক্ট টাউনে ব্যাংক আছে, ওই টাউন বাজারের লোকেরা বুঝে, আর নাহলে খুব শিক্ষিত লোক একটা কেউ হয়েছে এলাকায় একটা অ্যাকাউন্ট হয়তো খুলে রেখেছে। আল্লাহু আকবার, কি যে অবস্থা, কত দ্রুত পরিবর্তন পৃথিবীর। তো বলছেন যে কোন ব্যক্তি আরেক ব্যক্তির দিকে নিজের কাপড়টি নিক্ষেপ করলো, ওয়ামবেজুল আখার ও সবহ, তার কাপড়টি আরেকজন তার কাপড়টি তার দিকে নিক্ষেপ করলো, এখনো ভাই ওহমা আনগাইরে না জারিন ওয়ালা তারাজিন, আর এর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য হয়ে গেল। দেখলো না কেউ কারো কাপড়, এবং কারো সম্মতির কোনো সুযোগ থাকলো না। না, ব্যবসা বাণিজ্য সম্মতির সুযোগ আছে, চিন্তা ভাবনা করবে, নেব কি নেব না, ডিসিশন নেবে, তারপরে বলবে। লিবসাতানে 2 রকম পোশাক নিষেধ করেছেন। একটি ইস্তেমাল সাম্মা, ছিদ্রবিহীন পোশাক, অথবা এমন পোশাক যে পোশাক একটি কাপড় শরীরে জড়িয়ে রাখা আর বাম দিকের সাইডটিকে কাঁধের উপর উঠিয়ে রাখা। এই ব্যাখ্যাটি এখানে করছেন। সাম্মা হচ্ছে কি, আইয়াজ আলা সওবাহু আলা আহাদে আতিকাইহি, শরীরে একটি কাপড় রয়েছে, তার একটি অংশ ডান দিক থেকে হোক অথবা বাম দিক থেকে হোক কাঁধের উপর উঠিয়ে রাখা। এখন একটাই যদি শুধু কাপড় থাকার এই দিক থেকে উঠিয়ে রাখেন কাঁধে বা ওই দিক থেকে উঠিয়ে রাখেন, তো লজ্জাস্থান খুলে যাবে। আর তারপরে বলছেন যে এরকম করলে কি হয়, ফায়াবুদ্দু আহাদু শিক্কাইহি লাইসা হিসাবুন, তাহলে তার একটি শরীরে একটি দিক প্রকাশ পেয়ে যাবে যেখানে কোনো কাপড় থাকবে না, কারণ একটি কাপড় শরীরে, আর উঠিয়ে কাঁধের উপর রেখে দিয়েছে। লিবসাতুল উখরা, আর একটি পোশাক যেটা নিষিদ্ধ, সেটি হচ্ছে ইহতিবাউ বিসাওবিহি ওয়া হুয়া জালিস, বসা অবস্থায় কাপড়কে শরীরে মুড়িয়ে রাখা, এমনভাবে মুড়িয়ে রাখা যে লাইসা আলা ফারজিহি মিনাশ শাই, লজ্জা স্থানে অন্য কোনো কাপড়, মানে আন্ডার প্যান্ট কিছু নেই বা পায়জামা নেই, কিচ্ছু নেই, আর একটা কাপড় আছে, আর পা দুটোকে উঠিয়ে বসে থাকে, যেমন লুঙ্গির উদাহরণটি দিলাম, ওইভাবে যদি বসে থাকে তো সামনের দিক থেকে নজর আসতে পারে না এই সময়, কাপড় ছোট হইলে। 21 নম্বর অধ্যায় ওই আগের বিষয়টি, একটি কাপড় শরীরে জড়িয়ে থাকা আর নিচে যদি কোনো কাপড় না থাকে, আর লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা থাকে বা লজ্জাস্থান কারো নজরে আসে, তাহলে এরকম কাপড় পরা জায়েজ নয়। যেহেতু লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ, আর যেখানে ফরজ বিঘ্নিত হবে সেটি হারাম কাজ। 5821 নম্বর হাদিস মনে করছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পোশাক নিষেধ করেছেন। আইয়াহাদিবা রাজুলু ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা ফারজি মিনু শাই, যদি মানুষ একটি কাপড় শরীরে জড়িয়ে থাকে আর লজ্জাস্থানের উপর অন্য কোনো কাপড় না থাকে, লজ্জাস্থান খোলার আশঙ্কা থাকে। ওয়াইয়াস্তামিলা বিস সাওবিল ওয়াহিদ, একটি কাপড় শরীরে যদি পেঁচিয়ে রাখে, লাইসা আলা আহাদি আশিকাইহি, আর তার কোনো এক সাইডে, ডান সাইডে বাম সাইডে কোনো কাপড় নেই, কাঁধের উঠিয়ে রেখেছে, এটিও নিষেধ। ওয়ানিল মোলামাসা ওয়াল মোনাবাজা, মোলামাসার মোনাবাজার ব্যবসা হারাম করে। এছাড়াও বিভিন্ন ব্যবসা জাহিলি যুগে ছিল, সেগুলো নিষেধ করা হয়েছে, কারণ সেগুলিতে মানুষের স্বাধীনতা থাকে না। তার একটি ব্যবসা ছিল বাইউল হাসাদ, কঙ্কর দিয়ে ব্যবসা করা। কীরকম? পাথর ছুঁড়তো, ছোটো ছোটো কঙ্কর নিয়ে থাকতো, এইভাবে মারল, মেলা কাপড় রাখা আছে, মারল, হয়তো যে কাপড়টাকে নিয়ত করে মেরেছে ওর ওপর না পড়ে আর একটি কাপড়ে পড়ে গেল, যার ওপরে পড়লো সেটাই কিনতে হবে। জায়েজ না? জায়েজ না। আরেকটু উদাহরণ দিই, অস্পষ্টতার ব্যবসা। আমাদের দেশে পুকুর বিক্রি হয়, পুকুরের মাছ জলাশয়ে বিক্রি হয়, অহরহ হচ্ছে, হারাম ব্যবসা।
আচ্ছা, জলাশয় বিক্রি হইল, ওতে মাছ আছে না সাপ আছে কি জানেন আপনি? আর মাছ আছে তো কতটা আছে কি জানেন আপনি? বোঝা গেছে না? আর একটু উদাহরণ দিই, যদি কবুতর খোপ, বুঝেন তো কবুতর খোপ, কবুতর খোপ আমাদের বাড়িতে যেহেতু ছিল, তো উদাহরণ দিই, কবুতর খোপে কখনো 5টাও থাকে না, কোথায় কোথায় পালিয়ে গেছে হয়তো, হ্যাঁ, আর কখনো 40টা হয়ে যায়, বুঝছেন না? তো এখন কেউ যদি বিক্রি করে যে এই যে কবুতরের খোপ, রাত্রে যতটা, রাত্রে তো চলে আসে, দিনে না হয় নাই, অথবা দিনেই 2-4টা তো থাকেই, তো এই কবুতরের খোপে যতগুলি কবুতর আছে সবগুলি বিক্রি করে দিলাম, জায়েজ? হ্যাঁ, জায়েজ না? না জায়েজ? কেন না জায়েজ? কারণ আমি দাম দিলাম 30টা মনে করি, আর আছে 100টি, তাহলে তো হ্যাঁ মালিক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর 5টি আছে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এইরকমই আম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মালদহ, এইসব এলাকা আমের অঞ্চলে আম বিক্রি, লিচুর অঞ্চলে লিচুর গাছে লিচু বিক্রি, মুকুলে বিক্রি হারাম। এইরকমই খাবার যোগ্য হয়নি, কমপক্ষে আচারের যোগ্য হইতে হবে, কমপক্ষে কাঁচা কাঁচা আমের আচার হয়, সেই জন্য বললাম যে আচারের যোগ্য হইতে হবে। তো লিচুর কি হয়? কাঁচা লিচু বিক্রি করা যাবে? আর বেশি লাগবে না পাকতে, 1 মাস লাগবে, কিন্তু এখন খাওয়াই যায় না লিচু, মার্কেটে নিয়ে গেলে কেউ কিনবে না, না পাকলে। তাহলে সেই লিচু গাছে কেনা যাবে? না, কেনা যাবে না, না কেনা, মোটেই কেনা যাবে না, হারাম এগুলো ব্যবসা। এই হারাম ব্যবসা ব্যাপক আকারে চলছে আমাদের সমাজে। পুকুর বিক্রি করে দেওয়া, হ্যাঁ, আর হ্যাঁ পুকুর, আপনি খালি পুকুর বিক্রি করেন, এটা ঠিক আছে, যে পুকুর দিয়ে দিলাম 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য, আপনি এতে যেই মাছ চাষ করবেন আপনার মতো চাষ করে আপনি খান, এটা ঠিক আছে, কারণ ওখানে সে চাষ করলো। যেমন আপনি জমি কারো কাছ থেকে নিচ্ছেন, হ্যাঁ, যেটাকে ইজারা বলা হয়, জমি ভাড়া নিলেন, আপনি জমি খালি ফেলে রাখবেন, না জমিতে 2 ফসল 3 ফসল করবেন, না 1 ফসল করবেন, আপনার মর্জি, কথা ঠিক কিনা? ঠিক ঘর ভাড়ার মতো, ঘর ভাড়া অনেকে এখানে প্রবাসে নিয়ে রাখছেন, আর 6 মাস দেশে ছুটি কাটাচ্ছেন, আপনি কি মালিককে বলতে পারবেন যে আপনার ঘরে তো থাকলামই না, কিসের ভাড়া নেবেন আপনি? চলবে? আপনি থাকেন আর না থাকেন, ভাড়া নিয়েছেন, ওই রকম, ওটা জায়েজ। বুঝা গেছে? এক কথায়, যেখানে 2 পক্ষের কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হইতে পারে সেরকম ব্যবসা জায়েজ নয়। তো এই ছিল হাদিস। আর তারপরে ওই হাদিসটি আবার এসছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইস্তেমালুস সাম্মা, ছিদ্রবিহীন কাপড় জড়িয়ে রাখতে শরীরে, অথবা এমন কাপড় যেই কাপড় গায়ে দিয়ে ডান বা বাম দিক থেকে কাপড় কাঁধে উঠিয়ে রাখা হয়। ওয়াহিদ, অথবা আরেকটি ব্যবসা সেটি হচ্ছে এমন শুধু একটি কাপড় শরীরে জড়িয়ে থাকা আর বসে থাকা, সে কাপড়টি পরিধান করে লাইসা আলা ফারজিহি মিনহু শাই, যদি লজ্জা স্থানে কোনো অন্য কাপড় না থাকে, আর বসে আছেন এমনভাবে যে কোনো দিক থেকে আপনার লজ্জা স্থানে মানুষের নজর পড়ার সম্ভাবনা রয়েছে, তাহলে হারাম। 22 নম্বর বাবুল খামিসাতি সওদা, এই অধ্যায় হচ্ছে কালো নকশি চাদর সম্পর্কে, কালো নকশাওয়ালা কালো পশমি চাদর, খামিসা। খামিসা তাহলে বোঝা গেল পশমের হয়, সেটি সুতির হয় না, সুফ। হ্যাঁ, 2 নম্বর হয় সেটি নকশাওয়ালা হয়, আর সেটি যদি কালো রঙের হয় তো জায়েজ কিনা, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। 5823 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইদ আমর ইবনে সাইদ ইবনে আল-আস, তিনি বলছেন উম্মে খালেদ থেকে বর্ণনা করেন, উম্মে খালেদ বিনতে খালেদ, খালেদের মেয়ে উম্মে খালেদ, খালেদের মা, খালেদের মেয়েও আবার খালেদের মাও, তার মানে নানা আর নাতির নাম একই, তার অসুবিধা নেই। বাপ বেটার নাম, আরবদের মধ্যে তো বাপ বেটার নাম একরকম থাকতো। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়াবিন ফিহা খামিসাতুন সাওদা সাগীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু কাপড় নিয়ে আসা হলো, বেশ কিছু কাপড় নিয়ে আসা হইলো। অনেক সময় অনেকে কাপড় বিভিন্ন জায়গা থেকে, কারো সাদাকার কাপড় হইতে পারে, অথবা আপনার অন্য কিছু হইতে পারে, যাকাত হইতে পারে, সে আবার জিজিয়ার হইতে পারে, আপনার বলছে আরও কিছু হইতে পারে। তো কাপড় নিয়ে আসা হলো বাইতুল মাল, এক কথায় কাপড় আসলো, চাদর আসলো, সেগুলি খামিসা এখানে বলা হয়েছে, বেসিয়াবিন ফিহা খামিসাতুন, বেশ কিছু কাপড় নিয়ে আসা হলো, তাতে কালো রঙের নকশাওয়ালা পশমি ছোট চাদর ছিল, সাগীরা ছোট চাদর ছিল।
ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাউনা নাকসু হাযিহি, ওই একটি কালো পশমি ছোট যে চাদরটি ছিল, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি মনে করো যে আমি এই কাপড়টি কাকে দেব, কাকে পরাবো, মানে কাকে দেব আমি। ফাসাকাতাল কওম, যারা এখানে উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরাম, তারা সবাই নীরব হয়ে গেলেন। তারা তো জানেন না যে কাকে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন কোন একজনকে দেবেন, এই ছোট্ট কাপড়টি দেবেন কাউকে। তো সবাই চুপ থাকলেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতুনি বি উম্মে খালেদ, উম্মে খালেদকে নিয়ে আস। উম্মে খালেদকে যখন নিয়ে আসতে বলা হইল, তখন তিনি ছোট্ট মেয়ে ছিলেন, কন্যা ছিলেন, নাবালিকা ছিলেন। পরে বড় হওয়ার পরে তার ছেলে খালেদ হয়েছে, আর নাম হয়েছে তার উম্মে খালেদ। বোঝা গেছে না? মনে হচ্ছে যে খালেদের মা, আবার খালেদের মাকে নিয়ে আসা হচ্ছে ফাউতিয়া বিহা তুহমাল, তাকে বহন করে নিয়ে আসা হলো। বড় মেয়ে যদি হয়তো ওকে আবার বহন করে কেন নিয়ে আসবে? তার বোঝা গেল যে তার বয়স কি ছিল, অল্প ছিল, হয়তো 3 বছর 4 বছর 5 বছর এরকম ছিল। তো কেউ কোলে করে নিয়ে আসলো তাকে। ফাখাযাল খামিসাতা বিয়াদিহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নকশাওয়ালা চাদরটি নিজ হাতে নিলেন। ফালবাসাহা, আর সেই মেয়েটিকে, কচি মেয়েটিকে পরিয়ে দিলেন। ওয়াকাল, আর বললেন, আবলি ও আখলেকি, এটিকে পুরানো করো এবং তুমি ছিঁড়ে ফেলো। কি অর্থ? এর একটা অর্থ আছে। পুরানো করো মানে সাথে সাথে পুরানো হবে? তো পুরানো করলে ওই যে পুরানো করবে তাকে দীর্ঘায়িত হইতে হবে না, হয় না? দীর্ঘদিন বাঁচতে হবে কি হবে না? হ্যাঁ। আর যদি এটা ছেঁড়া পর্যন্ত থাকতে হয় তাহলে আরো দীর্ঘ হবে কি না? হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরানো করো এই কাপড়টিকে আর এটিকে ছিঁড়ে ফেলো, অর্থাৎ আল্লাহ তোমাকে দীর্ঘায়িত করুক, নেক হায়াত দিক, লম্বা হায়াত দিক। তো এটা হচ্ছে ভাষার অলঙ্কার, ভাষার অলঙ্কার। ওয়াকানা ফিহা আলামুন আখদার আসফার, তাতে নকশা ছিল সবুজ রঙের অথবা হলুদ রঙের। তো হলুদ নকশা অথবা সবুজ নকশা জায়েজ, অন্য রঙের কালো কাপড়ের ওপর। ফাকালা ইয়া উম্মে খালিদ, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, হে উম্মে খালিদ। অনেক সময় উম্মে খালিদ নামও থাকতে পারে। বলছে হাজা সানা, হাজা সানা। সানা কথাটি হাবশি ভাষা, আরবি ভাষা নয়, আবেসিনিয়ার ভাষা, আফ্রিকার ভাষা। কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই মেয়েটিকে ওর বাবা মা ছোটকালে যখন হিজরত করে তখন মক্কা থেকে নিয়ে গিয়েছিল, না হলে ওখানে গিয়ে ভূমিষ্ঠ হয়েছিল। তো ছোট বাচ্চা কিন্তু অন্যের ভাষা তাড়াতাড়ি শিখে নেয়। তো অল্প কিছু সময় যে হাবশাতে মেয়েটি ছিল, ওখানে হাবশার ভাষা শিখে ফেলেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে হাবশি ভাষায় কথা বলেছেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু শব্দ তাহলে অন্য ভাষারও জানতেন, অন্য ভাষারও জানতেন। আর কাছাকাছি ভাষা থাকে, যেমন বাংলা ভাষীরা অনেক উর্দু ভাষা জানছেন, হিন্দি ভাষা জানছেন, জানছেন না? তারপরে যারা কেরালাদের আশেপাশে থেকেছেন অনেক কেরালা ভাষা জানছেন, তামিল ভাষা জানছেন তাদের সাথে থাকার কারণে। এমনকি ফিলিপাইনি ভাষা অনেকে শিখে ফেলেছেন, হ্যাঁ, ইন্দোনেশি ভাষা শিখে ফেলেছেন, অথবা 2-1টা বাক্য জানছেন। তো ওটা দিয়ে মানুষ যখন কোনো ভাষাভাষী হয় না আর সেই ভাষাগুলি 2-1টা বলে, তো অনেক সময় রসিকতা হয়। অর্থে রসিকতা যদি সেটাকে ভালোভাবে নেই তাহলে জায়েজ, আর যদি সেটাকে সে তার মানহানি মনে করে যে আমার সাথে ঠাট্টা উপহাস করলো, মস্কারা করলো, তাহলে জায়েজ নাই। কিন্তু যেমন আপনাদেরকে অনেক অন্য ভাষাভাষীরা, আরবি ধরেন অথবা উর্দু ভাষী, হ্যাঁ কেমন আছো, তো অনেক সময় অনেকে মাইন্ড করে না এটা। আবার অনেকে হাসে, কোনো ব্যাপার না, কারণ তার সাথে একটা খাতির আছে, আপনাকে বলছে তো আপনি হাসছেন, কোনো ব্যাপার না এটা। কিন্তু এমন একজন বলছে এমন ভঙ্গিমাতে, অথবা তার সাথে পরিচয় নাই, পূর্ব কোনো খাতির নাই, আর আপনাকে বলছে, তাহলে আপনি সেটাকে মনে করবেন যে আমাকে ব্যঙ্গ করছে, হ্যাঁ আমাকে নিয়ে হাসাহাসি করছে। তো এই জন্য সবসময় কথা বলার ক্ষেত্রে চিন্তা করতে হবে, কারো নাম ধরে ডাকার ক্ষেত্রে অথবা কোনো ভাষা বলার ক্ষেত্রে। জি, এই জন্য আরবিদের সাথে আরবি বলতে গিয়ে আপনি দেখবেন যে যদি আরবি বলতে গিয়ে ও যদি খুশি হয় তাহলে আরবি বলবেন, আর যদি আরবি জানেন না আর কি থেকে কি বলে বসে থাকেন তাহলে সাবধান। জি হ্যাঁ, যে কোনো ভাষার ক্ষেত্রে। তো হাজা সানা, এটি বড় সুন্দর কাপড়, তোমাকে যেটি দিলাম এটি বড় সুন্দর। সানা বিল হাবাসিয়াতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাবশি ভাষায় সানা মানে হচ্ছে হাসান, আর হাসান মানে সুন্দর, হাসান মানে সুন্দর।
5824 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাম্মা ওয়ালাদাত উম্মু সুলাইম, আমার আম্মা উম্মে সুলাইমের যখন ছেলে সন্তান জন্মালো, কালাত লি, তখন আমাকে বললেন। আনাস আগের বাবার, আর উম্মে সুলাইমের যখন বিয়ে হয় আরেকজন সাহাবী আবু তালহার সাথে, তখন একটি বাচ্চা জন্মায়। এই বাচ্চাটি যখন জন্ম হইল তখন বললেন আনাসকে যে অনজুর হাজাল গোলাম, এই বাচ্চাটিকে তুমি দেখে থাকি, এই শিশুটিকে দেখে থাকিও, ফালা ইউসিবান্না শাইআন, কোনো কিছু যেন না খেয়ে ফেলে এই শিশু, হাত্তা তাগদু বিহি ইলা নবী সাল্লাল্লাহু, যতক্ষণ পর্যন্ত একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি না নিয়ে যাবে। কারণ প্রথম খাবার যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিবিয়ে দেওয়া খেজুর হয়, এজন্য অন্য কিছু যেন তার পেটে না যায়, এটা বেশি উত্তম। তাহনিক করার ক্ষেত্রে তাহনিকের যে একটি বিধান রয়েছে যে ছোট শিশুকে খেজুর চিবিয়ে একবারে নরম করে একবারে চিবিয়ে, যাতে করে আবার না হয় আর বেশি পরিমাণ দেবেন না, আবার ক্ষতি করে দিতে পারে, তো অল্প পরিমাণ আর একেবারে চিবিয়ে সুন্দর করে নরম করে খেজুর দিয়ে তাহনিক করা কোনো নেক মানুষের মাধ্যমে, ভালো মানুষের মাধ্যমে। তো এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা করাতেন। একদল বলছে এইটি নবীর জন্য খাস, অন্যকে দিয়ে চলবে না, কিন্তু অন্যরা বলছেন না, অন্য যে কোনো ভালো মানুষকে দিয়ে তাহানিক করা সুন্নাত। তো এই তাহনিক করার জন্য বলছেন যে তাকে কোনো কিছু খেতে দিও না যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নিয়ে যাবে। ইউহান্নিকুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করে দিবেন, অর্থাৎ খেজুর চিবিয়ে তার মুখে এর তালুতে দিয়ে দিবেন। ফাগাদাউতু বিহি, আনাস বলছেন তাকে নিয়ে আমি সকাল সকাল চললাম। ফায়দা হুয়া ফি হায়াতিন, গিয়ে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে রয়েছেন। হায়াত মানে প্রাচীর দিয়ে ঘেরা বাগান। আগের যুগে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, বেড়া দিয়ে ঘেরা বাগান থাকতো, এখন তো খোলা বাগান অনেকে থাকে। আমার ঘেরা বাগানও আছে, যেমন এই যে ফার্মগুলো, মাজরাগুলোতে দেখবেন যে বিভিন্ন ফল মূলের যে মাজরা বা ফার্ম রয়েছে এখানে, সেগুলো ঘেরা। তো আমি সকাল সকাল নিয়ে গেলাম, গিয়ে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে অবস্থান করছেন। ওয়ালাইহি খামিসাতুন হুরাইসিয়াতুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে, শরীরে একটি চাদর ছিল, হোরাইসি চাদর। হোরাইসি চাদর মানে একজন হোরাইস নামক ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হয়েছে, যাদের এই পেশা ছিল এই চাদরগুলি বোনানো বা তৈরি করা। ওয়াহুয়া ইয়াসেম, সেই সময় নবী কি করছিলেন ওই বাগানে, বলছে ওয়াহুয়া ইয়াসেম ও জাহরা আল্লাযী কাদেমা আলী ফিল ফাতহি, তিনি সেই বাহনটি, সেই উটটিকে চিহ্নিত করেছিলেন যেই উটটির পিঠে চেপে মক্কা বিজয়ের সফর থেকে ফিরে এসেছেন। তার নিজের বাহনকে চিহ্নিত করার জন্য অন্যের বাহন থেকে পৃথক করে যাতে চিনতে পারেন, বুঝতে পারেন, সেই জন্য বিশেষ কোনো চিহ্ন, দাগ রাখা, এটি জায়েজ, কোনো অসুবিধা নেই। সেই দাগ দিতে গিয়ে যদি কষ্ট হয়, এই জাতি দাগ দিতে গিয়ে যদি সেই পশুর কষ্ট হয়, যেমন এখানে উটকে দাগ দেওয়া, চিহ্নিত, কি দিয়ে চিহ্নিত করতো? লোহাকে গরম করত। লোহাকে গরম করে আরবরা কি করত, নিজের যে পশু, সে পশুর গায়ে কোনো একটি জায়গাতে ধরেন এই সাইডে ঠেকিয়ে দিল, তাতে হয়ে গেল একটু একটু পুড়ে গেল, হ্যাঁ, ওতে চিহ্নিত হয়ে থাকলো যে আমি যেভাবে করেছি এটা অন্যের ওই জায়গাতে নেই, অন্যের উট বা অন্যের পশু এরকম করা নেই, তো এটি আমার, এটি চিহ্নিত করা। এইরকমই আমাদের সমাজে চিহ্নিত করে। উদাহরণ দিতে হলে বুঝবেন, অনেক সময় কবুতর হয় কি, আপনার ক্ষোভ থেকে বেরিয়ে অন্যের ক্ষোভে চলে যায়, আর কবুতর যদি চিহ্নিত না করা থাকে তো চেনা মুশকিল, বা আপনার ক্ষোভে বেশি হয়ে চলে এসেছে আর আপনি হারাম খেতে চান না, কেন পরের কবুতর আমি খেতে যাব, সুতরাং আপনি আপনার কবুতরটা চিহ্নিত করতে যান। এই ক্ষেত্রে কি করে জানেন? হ্যাঁ, পাখা ছেড়ে দেয়। হ্যাঁ, এই যে আপনার ডানাতে যে পাখাগুলো আছে না, কিছুটা ছেড়ে দেয়, একটা দুটো ছেড়ে রাখে। কেউ জানেন না নাকি এগুলো? হ্যাঁ, এই যে জানছে, যাতে করে চেনা যায়, দেখলে এই যে আমি ছেড়ে রেখেছি, এইটা ছেড়ে রেখেছি। এইরকমই ধরেন মুরগি চেনার জন্য আমরা দেখতাম আমাদের মা খালাদেরকে লাল সুতা পায়ে বেঁধে রেখে দিয়েছে, না হয় কালো সুতা একটু বেঁধে রেখে দিয়েছে, যাতে চেনা যায় যে আমাদের বাঁধা আছে, জি, যাতে অন্য মুরগির সাথে একাকার। কারণ নতুন মুরগি ধর হাট বাজার থেকে কিনে নিয়ে এসছেন, এখন আপনি পুষবেন বা অন্যের বাড়িতে নিয়ে যাবেন, তো পালিয়ে যাবে, কার বাড়িতে ঢুকে যাবে, আপনার বাড়ি চিনতে পারেনি, এখনো তো 4 দিন 10 দিন লাগবে চিনতে, জি।
তো এইরকম মশলাগুলি হাদিস থেকে ইস্তেমাদ করা যেতে পারে, চিহ্নিত করা যেতে পারে, যদিও চিহ্ন দেওয়ার জন্য একটু পশুকে কষ্ট দিতে হয়, যেটা অনেক বেশি না হয়, কিন্তু কষ্ট হলেও অসুবিধা নেই, জায়েজ। 23 নম্বর অধ্যায় বলছেন বাবু সিয়াবিল খোঁজ। এই অধ্যায় হচ্ছে সবুজ কাপড় পরিধান করা। সবুজ কাপড় জায়েজ, পুরুষদের জন্য, মহিলার জন্য জায়েজ। 5825 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইকরামা, তিনি বর্ণনা করেছেন আন্না রেফা তাল্লাক ইমরাত। রেফা নামক একজন সাহাবী তার স্ত্রীকে তালাক দিয়েছিল, 3 তালাকে হয়ে গেছিল। ফাতাজাওয়াজাহা আব্দুর রহমান ইবনে জাবির, তারপরে তার স্ত্রীকে বিয়ে করেছিল আব্দুর রহমান ইবনে জাবির কোরাজি নামক এক ব্যক্তি। কালাত আয়েশা, মা আয়েশা বলেন ওয়ালিহা খেমারুন আখজার, তার স্ত্রী আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করার জন্য। সেই সময় এই যে আব্দুর রহমান জাবির যে বিয়ে করেছে, আগের স্বামী ছিল রেফা তার স্ত্রীকে, তো এই যে বিয়ে করেছে সে যখন আসলো তার শরীরে একটি সবুজ রঙের ওড়না ছিল, সবুজ রঙের ওড়না ছিল। ফাশাকাত এলাইহা, এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়েছেন, মহিলার মাধ্যমে কথা বলতে চেয়েছেন, সুতরাং মা আয়েশাকে আগে গিয়ে তার কাছে অভিযোগ করলেন। ওয়া আরাথা খুদরাতান বিজিলদিহা, আর তার শরীরে চামড়ায় সবুজ দাগ দেখালেন, চিহ্ন দেখালেন। কিসের অভিযোগ করলেন? তার স্বামী তাকে খুব মেরেছে, এমন মার মেরেছে যে রক্ত জমে গিয়ে সবুজ হয়ে গেছে। অনেক সময় সবুজ হয়ে যায়, হ্যাঁ, কালো হয়, লালও হয়, আবার সবুজও হয়ে যায়। যদি দাগ পুরনো হয় তো সবুজ হতে পারে, সবুজ হয়ে গেছে মারের চোটে। ফালাম্মা যা রাসূলুল্লাহ, তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না। যখন রাসূলুল্লাহ আসলেন, ওয়ান্নেসা ইয়ানসুরু বাযুহুন্না বাযান, আরও কিছু মহিলারা ছিল, মহিলারা একে অপরের সহযোগিতা করছে। হ্যাঁ, সবাই মহিলাদের একটা স্বভাব হচ্ছে যে যদি কোনো মহিলা মার খায়, হ্যাঁ, কোনো স্বামীর কাছে বা জুলমের শিকার হয়, তাহলে সবাই তার পার্টি হয়ে যাবে, হবে না? হবে না? সবাই তার পক্ষ থেকে। তো ওই কথাই বলছেন যে মহিলারা সবাই একে অপরের সহযোগিতা করছে। আর কালাত আয়েশা বলেন মা রায়তুম ইসলাম মা আলকাল মুমিনাত জিলদুহা আশাদ্দু খুজরাতান মিন সাবিহা, আমি এই যে মুমিন নারীর যে মারের সম্মুখীন হয়েছে কিছু খারাপ মানুষ, খারাপ স্বামীদের পক্ষ থেকে, এইরকমটা আমি কখনো দেখিনি। স্ত্রীকে এরকম করে মারে, এত মার মেরেছে। লাজিলদুহা আশাদ্দু খুজরাতান মিন সাবিহা, তার চামড়া যেখানে আঘাত লেগেছে মারের, তার সবুজ রংটি, তার কাপড় যে সবুজ, তার চেয়ে বেশি সবুজ হয়ে আছে। তাহলে কত মার মেরেছে যে শরীর সবুজ হয়ে আছে আর কাপড়ও সবুজ। এই যে কাপড় যে সবুজ রঙের, তার চেয়ে বেশি সবুজ হয়ে আছে মার খেয়ে সেই মহিলার চামড়া বা শরীর। কালা বলছেন ওয়াসামিয়া আন্নাহা কাদ আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শুনেছেন বর্ণনাকারী ইকরামা শুনেছেন যে তিনি রাসূলুল্লাহ, এই মহিলা রাসূলের কাছে আসলেন। ফাজা ওয়া মাহু ইবনান লাহু, এই মহিলা যখন আসলে অভিযোগ করার জন্য এসেছে তার স্বামীর বিরুদ্ধে, তখন তার স্বামীও চলে এসছে। কোনো জায়গায় যদি কারো কাছে বিচার চাওয়ার জন্য স্ত্রী যায় যে আমার বিরুদ্ধে বিচার চাইবে, তখন স্বামী কি করবে? নিজের আত্মরক্ষার জন্য সেও গিয়ে হাজির হয়ে যাবে, তাই না? বা প্রতিবাদ করার জন্য। তো এই লোকও হাজির হয়ে গেছে, ওর স্বামী। তো বলছেন যে ওই মহিলা এসেছে আর তারপরে ওর স্বামীও চলে এসছে 2জন সন্তান নিয়ে। তার আগের স্ত্রীর ঘরের 2জন সন্তান আছে, আগের স্ত্রীর ঘরে 2জন সন্তান। ইবনান লাহু, এই জন্য তার সন্তান বলা হয়েছে, মহিলার সন্তান বলা হয়নি। মিন গায়রিহা, তারপরে স্পষ্ট করে দিচ্ছে যে এই নারীর নয়, হ্যাঁ, আগের স্ত্রী থেকে 2 সন্তান নিয়ে এসছে। কালাত, ওই মহিলা, যে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারের অভিযোগ করতে এসেছে আর তার কাছে এখন থাকবে না, তার থেকে তালাক নেবে। এই যে আব্দুর রহমান জাবিরকে পরে যে বিয়ে করেছে তার কাছ থেকে তালাক চাইবে আসলে। তো ওই মহিলা বলল আল্লাহ, মহিলা বলল ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মালি ইলাইহি মিন যামবিন, আমার কোনো অপরাধ নেই, হ্যাঁ, তার ক্ষেত্রে। ইল্লা আন্না মা মাহু লাইসা বিআগনা আন্নি মিন হাযিহি, তবে তার যে গুপ্তাঙ্গ রয়েছে, হ্যাঁ, তার যে গুপ্তাঙ্গ রয়েছে সেটি আমার কোনো কাজে আসে না, যেমনটা এইরকম। এই আর তারপরে
কাপড়ের আপনার যেটা বলা হচ্ছে যে ঝালর, কাপড়ের ঝালর, এর আগে বলেছি ঝালরের কথা, বা সুতা, কাপড়ের অগ্রভাগের সুতা দেখে বলছে যে তার লিঙ্গ বা গুপ্তাঙ্গ হচ্ছে এইরকম, মানে একেবারে সেটা সতেজই হয় না, মানে সহবাসযোগ্য নয়, এক কথায় বলতে চাইছে। ওয়াখাদাত হুদবাতাম মিন সবেহা, আর এই মহিলা তার কাপড়ের একটি ঝালর বা সুতা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিচ্ছেন। তো খানিকটা যেন নির্লজ্জতা হচ্ছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর আপত্তি করেছেন, এ কেমন মহিলা হইল, একবারে এইভাবে স্পষ্ট ভাষায় বলছে এই ধরনের কথা। স্বামী কিন্তু হাজির হয়ে গেছে এখানে। আগের হাদিসে স্বামী ওই লম্বা ঘটনা ছিল না, এখানে বিস্তারিত ঘটনা চলে এসছে। আগেও কিন্তু এই হাদিসটা গিয়েছে আগে। ফাকাল, ওই স্বামী বলছে, কাযাবাত ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার এই স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করতে এসে মিথ্যা কথা বলছে, যে আমার যৌন ক্ষমতা নেই, হ্যাঁ আমি কিছু তাকে পারি না, হ্যাঁ সন্তুষ্ট করতে পারি না, একবারে মিথ্যা কথা প্রতিবাদ করে সে বলছে। ইন্নী লাআনফুযুহা নাফযাল আদিমে, সেও একবার স্পষ্ট ভাষায়, আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার মতো করে। চামড়া যেমন ধোলাই করে সেরকম আমি ধোলাই করি, মানে আমি দীর্ঘ সময় ধরে সহবাস করি, যে কথা বলতে দীর্ঘ সময় ধরে সহবাস করি। ওয়ালাকিন্নাহা নাসিজুন, তবে এই নারী হচ্ছে অবাধ্য, স্বামীর অবাধ্য, আমার স্ত্রী হচ্ছে স্বামীর অবাধ্য, একে অপরের বিরুদ্ধে এখন অভিযোগ চলছে। তরিদ রেফা, সে তার আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়, আমার কাছে থাকবে না, আসলে আগের স্বামী রেফা ছিল, ওর কাছে ফিরে যেতে চায়, এইটা হচ্ছে ওর উদ্দেশ্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন কানা যালিকা, ঘটনা যদি এমনটাই হয় যে আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই, লাম তাহিল্লি লাহু, তাহলে এই শোনো, তুমি অতক্ষণ হালাল হবে না আগের স্বামীর জন্য, আও লাম তাসলহি লাহু, তার জন্য যোগ্য হবে না, মানে বৈধ হবে না, হাত্তা ইয়াযুকা মিন ওসাইলাতে, যতক্ষণ পর্যন্ত তোমার এই স্বামী তোমার মধুর স্বাদ গ্রহণ না করে, মানে সহবাস না হবে, কমপক্ষে একবার সহবাস হইতে হবে। কালা ওয়া আবসারা মাহু ইবনাইন লাহু, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই লোকটি, যে পুরুষ লোকটি এসছে, ওর স্বামী, যেমন অভিযোগ এসে তো ওর স্বামী চলে এসছে, তো স্বামীর সাথে দুটো সন্তান দেখছেন। তখন বললেন, বানু কাহাওলাই, এগুলি তোমার সন্তান, তোমার ছেলে? কালার নাম, ওই সাহাবী বলছেন আব্দুর রহমান বিন জাবির, যে হ্যাঁ এগুলো আমার ছেলে। কালা, তখন নবী বললেন, হাযাল্লাযী তাজউমিন মা তাজউমিন, এর দুটো সন্তান আছে আগের স্ত্রী থেকে, আর তুমি বলছো যে তার গুপ্তাঙ্গে কোনো ক্ষমতা নেই, এটা কেমন কথা হইলো? তাহলে এই বাচ্চাগুলো হইল কোত্থেকে? বুঝতে পারছেন না? তার বোঝা যাচ্ছে মহিলা একটু অতিরঞ্জন করে বলেছে, হয়তো মার খেয়েছে, অসন্তুষ্ট, তারপরে আগের স্বামী তার চাইতে বেটার মনে হয়েছে, এর চাইতে অনেক বেটার মনে হয়েছে, সেই জন্য আর এর সাথে সংসার করবে না, চলে যেতে চায়। তখন তিলকে তাল করে বর্ণনা করেছে যে এ আমার হক আর শারীরিক হক আদায় করতে পারছে না। এর সম্পর্কে তোমার এই ধারণা, যে ধারণা তুমি পোষণ করলে, ফাওয়াল্লাহি লাহুম আশবাহু বিহি মিনাল গোরাব বিল গোরাব, আল্লাহর কসম করে বলছি, এই ছেলেগুলির সদৃশ্যতা তার বাবার সাথে ঠিক ওই রকমই, যেমন একটি কাক আর একটি কাকের সাথে সদৃশ্যতা রাখে। দুটো কাক যদি থাকে পাশাপাশি, আপনি পার্থক্য করতে পারবেন, একটু পরে এদিক ওদিক হয়ে যাওয়ার পরে কোনটা আগে দেখলাম কোনটা পরে দেখলাম। কাকের রং যেন হুবহু একই রকম, ঠিক তেমনি বাপ বেটা, এই যে দুটো ছেলে আর ওর বাবার একই রকমের, তার মানে এর বীর্য থেকে পয়দা হয়েছে। তাহলে এর যদি যৌন ক্ষমতাই না থাকবে যে অভিযোগ করলে, তাহলে এর বীর্য থেকে কি করে পয়দা হইল? বোঝা গেছে? জি হ্যাঁ, এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।